بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلام المسيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আস্তে আস্তে থাক পিঠের দিকে ঠিক আছে ঠিক গতকালকে মাহফিল এসেছিল আশপাশে হ্যাঁ মাইক সেট খারাপ বলবো না সেটিং করার ব্যাপার থাকে সব স্টেজে সব ফিল্টার লাগিয়ে দিয়ে স্পিড অফ করে দিয়ে কি কষ্ট হয়েছে সেটিং করার ব্যাপার থাকে যেমন আজকে মাইকটা সেটিংটা এটা হচ্ছে ওয়াজের সেটিং নাচ গানের সেটিংটা আলাদা হয় ওয়াজের সেটিং আলাদা হয় কথা বুঝছেন না
এবারে আমাদের সমাজের মানুষ ব্যবসা করে, সবটাই থাকে, অনেকে অজের সেটিং করতে পারে না, ওই নাচ গানের মতোই অজের সেটিং করে দেয়, আর আমাদের জান দিয়ে টানাটানি হয়ে যায়, অজ করাই যায় না। তো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দরুদ তোমাকে হাজারো দরুদ, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চির উন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। চির উন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়, তোমারি ছোঁয়ায় ধন্য জাহান। হে আমার নবী আকরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা দূরে দূরে অবস্থিত আমার মা ও বোনেরা, আমার ভাইয়েরা, নজওয়ান তরুণেরা, ছোট ছোট বাচ্চারা, আপনাদের পালিত পাড়া আলহামদুলিল্লাহ অনেকদিন ধরেই আসছি। আলহামদুলিল্লাহ আপনারাও ভালোবাসেন। মুজাদ্দিদুজ্জামানের আওলাদ হিসাবে, রসুলের গোলাম হিসাবে আমরাও আপনাদের ভালোবাসি। মুজাদ্দিদুজ্জামানের অনুসারী মুরিদের ঘরের সন্তান আপনারা এবং আমার রসুলের ভালোবাসার উম্মাত উম্মতি আপনারা, তাই আপনাদেরকেও ভালোবাসি। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করেন এবং শুধু দুনিয়ায় নয় আখিরাতে যেন আমাদের ঘরে জান্নাতে এক জায়গায় করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা, আমার ভাইয়েরা, আমার আম্মা, আমার বোনেরা, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলছি না, কিন্তু প্রত্যেকটা ধর্মের নিজস্ব একটা গাইড আছে, নিজস্ব একটা ধর্মীয় কালচার, রীতিনীতি আছে। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আর আমরা মানুষ হিসাবে সমস্ত মানুষ যখনই জন্মগ্রহণ করেছি সবাই হলো মুসলমান। এই মুসলমানগুলোকে মুমিন হয়ে কবরে যেতে হবে, তাহলে সে হবে কামিয়াবি। পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে, একটা মুমিন মুসলমান, একটা গায়ের মুসলমান, একটা হলো মুনাফিক মুসলমান। আল্লাহ আমাদের ঘরে যেন মুমিন মুসলমান বানান। বলুন আমিন। কেন মুমিন মুসলমান হয়ে কবরে যেতে পারলে তবেই আমরা কামিয়াবি। তো যাক, এই মানুষগুলোকে সত্যের রাস্তা, ন্যায়ের রাস্তা দেখাবার জন্য মহান স্রষ্টা যুগে যুগে নবী রসুল পাঠিয়েছে। আজ থেকে 2000 বছর আগে একজন নবী রসুল এসেছিলেন, যিনার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। খ্রিস্টানরা যিনাকে নবী বলে মানে, দাবি করে, অ্যাকচুয়ালি ঈসা আলাইহিস সালামকে আমরা মানি। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, তিনি দ্বীনের প্রচার করেছিলেন। করার সময় একটা গ্রুপ ঈসা আলাইহিস সালামকে জানে মারতে চেয়েছিল, অনেক বড় কথা। তো ওনার ঘরটাকে ঘিরে ফেলা হয়েছিল। এই ঘর ঘিরে ফেলার পর যে মেন নেতৃত্ব দিয়ে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য দল তৈরি করেছিল, সেই ব্যক্তিটা ঘরের মধ্যে প্রবেশ করে, ঈসা আলাইহিস সালামের ঘরে। আল্লাহ পাকের কুদরত, আহা! আল্লাহু সাইয়্যুন, সবাই বলুন কাদির। আল্লাহু সাইয়্যুন কাদির, অর্থাৎ আল্লাহ তিনি যিনি সর্বশক্তিমান। সমস্ত শক্তির উৎস হচ্ছেন একজন, তিনি কে? এটা সবাই বলবেন না? আল্লাহ। তো সেই রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ওই ঘর থেকে আসমানে তুলে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে বদমাইশ একজন আল্লাহর প্রেরিত রাসূলকে, আওতারকে, মেসেঞ্জারকে, মহামানবকে হত্যা করার জন্য ঢুকেছিল, তার সুরাতটা হুবহু আমার আল্লাহ ঈসা নবীর মতো করে দিল। অনেকক্ষণ দেরি হওয়াতে সবাই মিলে গিয়ে ভেতরে প্রবেশ করে দেখছে তাদের টার্গেট ঈসা নবীকে হত্যা করা। নাউজুবিল্লাহ। তখন সে নিজেকে আর বুঝাতে পারছে না জনগণের কাছে যে আমি তোমাদের সরদার, আমি ঈসা নই। আল্লাহর কুদরত দেখুন, আল্লাহর পাওয়ার দেখুন। তার নবীর বিরুদ্ধে যে লেগেছিল তাকে আল্লাহ পুরুষবিদ্ধ করে দিল। ঈসা আলাইহিস সালাম তিনি আসমানে আছেন, তিনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি এসে তিনার আম্মা জানের দুয়ার ফল, তিনার আম্মা দোয়া করেছিলেন। কেন? ইহুদিরা, খ্রিস্টানেরা ঈসা নবীকে খোদার বেটা বলে। এজন্য আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ এত বড় তহমত, এত বড় অসভ্যতা, যারা আমার বাচ্চাকে এত বড় পদ দিয়েছে মিথ্যাভাবে,
আমার বাচ্চার হাতে তারাই যেন ধ্বংস হয়। ঈসা সাল্লাম আসবেন পৃথিবীতে, তিনি এসে ওদেরকে শিক্ষা দেবেন যারা ঈসা নবীকে মানে বলে অথচ খোদার বেটা বলে, আমার নবীর উম্মত। তো ঈসা নবী চলে যাবার পর এবারে ঠান্ডা ঠান্ডা লাগছে, কমিয়ে দিলে ভালো হয়, কেন রোদ এবার কমছে তো। ভাই তোমরা একটু ভেতরে আসো না আমার সোনার ভাই, রাস্তাটা জাম করে না। ওই যে ওই দিকটা উঠে যাচ্ছে, অন্য উঠে যাবে। আর যে কোনো মাথায় টুপিতে পাঞ্জাবি পরে আছো আল্লাহ করে, তোমরা কেন আবার বাইরে বাইরে আছো? ওদের না একটুখানি নিজেদের থেকে কেমন লাগছে। এই দিক ওদের নিয়ে গেছো, কিরে ফাঁকিবাজ, বাইরে কেন? ঠিক আছে, ওইদিকে রাস্তাটা না জাম হয়, এদিকটা আছে আছে থাক, রাস্তাটা জাম না হয় এর জন্য বাপ। কেন রাস্তা জাম করা? এক মানবতা বিরোধী, আবার ইসলাম বিরোধী। হ্যাঁ, বাজারও আছে। তারপরে ইসলাম এগুলোকে পছন্দ করে না। যাক, আমি আর সময় চলে যাই, আমি যে কথা বলছিলাম, কমিটির ভাইরা এটা খেয়াল রাখছে। এই ঈসা আলাইহিস সালামকে তুলে নেবার পর পৃথিবীতে 500 বছরের মহান স্রষ্টার পক্ষ থেকে কোন শিক্ষক নবী রাসূল আসেনি। পৃথিবীর মানুষ এক আল্লাহকে ভুলে যায়, 360টা নকল খোদা তৈরি করে, নিজের মাকে হত্যা করে, বেটিকে জ্যান্ত পুঁতে দেয়, রেপ, রাহাজানি, খুনোখুনি, কি যে ফিতনা হয়েছে সবই আপনারা জানেন। এত ফিতনা যে পৃথিবীর মানুষ এই অশান্তির দাবানলে দাও দাও করে পুড়ছে, শান্তি পাচ্ছে না। এই পৃথিবীর মানুষগুলোকে মহান রব্বুল আলামিন শান্তির রাস্তা, সভ্যতার রাস্তা, ইনসাফের রাস্তা কেন তিনি মানুষকে বানিয়েছেন, এই সব রাস্তা দেখাবেন বলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহর পেয়ারা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসূল, নবীদের নবী, সুলতানদের সুলতান, দোনো জাহানের সুলতান আমিন আল্লাহ আব্দুল্লাহ আব্দুলালকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে এই দুনিয়া জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটা, আমাদেরকে কেন মালিক সৃষ্টি করেছে, ওই রাস্তা শিক্ষা দেওয়া, ওই রাস্তায় চালিয়ে মহান আল্লাহর সঙ্গে সম্পর্কটা দাসদের, দাসীদের, বান্দা বান্দীদের জুড়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ন্যায়ের পক্ষে ডাকা, অন্যায় থেকে দূরে রাখা, সত্যের পক্ষে থাকা, মিথ্যা থেকে দূরে রাখা, মানবতার পক্ষে রাখা, মানবতা বিরোধীর বিরুদ্ধে থেকে দূরে রাখা, ইনসাফের পক্ষে রাখা, ইনসাফ বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে রাখা, মা বাপের ভালোবাসার পক্ষে রাখা, মা বাবার বিরোধীর কাছ থেকে দূরে রাখা, গরিবদের পক্ষে রাখা, গরিবদের বিরোধী করা থেকে দূরে রাখা, দেশের পক্ষে রাখা, দেশকে ভালোবাসার পক্ষে রাখা, দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখার পক্ষে থাকার পক্ষে ডাকা। এসব কাজ আমার রাসূল আমাদেরকে 1500 বছর আগে শিখিয়ে গেছে। সেই থেকে 1500 বছর এখনো কোন নবী রাসূল আসেনি। 500 বছর ঈসা নবীর অবর্তমানে পৃথিবীতে এত বড় ফিতনা হতে পারে, 1500 বছর রাসূল চলে গেছে, আজও পৃথিবীর বুকে ততটা ফিতনা দেখা যায়নি। কেন? এবারে আসবে 100 বছর আগে কিংবা পরে মুজাদ্দিদুজ জামানরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 19 শতাব্দীর মুজাদ্দিদুজ জামান ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা তাশরীফ এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার ওসিলা করে এই পূর্ব ভারতের মানুষ আল্লাহ পেয়েছে, রাসূল পেয়েছে, দ্বীন পেয়েছে। কেন? ইতিহাস সাক্ষী দিচ্ছে যে পূর্ব ভারতের দ্বীনের প্রচারের জন্য কোন নবী আসেনি, কোন রাসূল আসেনি, কোন আল্লাহর পয়গম্বর আসেনি। এই পূর্ব ভারতের দ্বীনের প্রচার জামানার মুজাদ্দিদ, উলিল আমর, শেখুল বাঙ্গাল, ইমামুল হুদা, আল্লামা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর নামে যিনি পরিচিত, তিনি এসেছেন।
তিনি ধর্ম সংস্কার, শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার, দেশের উপরেও যে ব্রিটিশদের কালো থাবা ছিল, কালো থাবা থেকে দেশকেও আজাদ করার সংস্কার, টোটাল কর্মকাণ্ডে তিনি এত বড় মানুষ ছিলেন যে 200 বছরের ইতিহাসে আবু বকরের জোড়া দ্বিতীয় কেউ আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তার দ্বারা আমরা পেয়েছি। সেই দাদা হুজুরের আওলাদ হিসাবে আপনারা আজও আমাদেরকে ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন, আমিও কিন্তু আপনাদের ভালোবাসি। আপনাদের কল্যাণের জন্যই আজকে আমি ওয়াজ করতে এসেছি, পেটের জন্য নয়, ভাববেন না। এটা যদি ভাবেন আপনাদের ভুল হচ্ছে। আমি যদি কেউ ভাবে ভুল হচ্ছে, পেটের জন্য নয়। পেটের হাজারো রাস্তা আছে পেট চালাবার। দেখেন না আমার ভাইরা পেট চালাবার জন্য মাইকের ব্যবসা করছে। পেট চালাবার হাজারো রাস্তা আছে। প্রমোটিং করা, বিল্ডিং করা, রোড কন্ট্রাক্ট করা, বিজনেস করা, সব হালাল, ভালো কাজ। এমআই বিজনেস করা হালাল ব্যবসা, ভালো কাজ। এরকম অনেক পেট চালাবার লাইন আছে বাপ। শুধুমাত্র আরাম আয়ের জিন্দেগি, ডেলি একটা মানুষ 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার ডেলি গাড়িতে সফর করে। আর আমাদের প্রত্যেক দিন গাড়ি 180-90 স্পিডে রোজ ছুটছে। কোনদিন আসতে যাবার উপায় নেই। এত জানকে বাজি লেগে ঘুরে বেড়ায়। আপনাদেরকে ভালোবাসি, দিনের দুটো কথা শোনাই। কমসে কম এই মুহূর্তে যতগুলো ছেলে চতুর্দিকে দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে আপনারা বলুন আপনাদের উপরে আল্লাহ খুশি আছে না বেজার আছে? আমি যদি না আসতাম এই মুহূর্তে আপনারা কি দরুদ শরীফ পড়তেন, কলমা পড়তেন, না এইভাবে মাথায় টুপিতে কোন জায়গায় আসতেন? বলুন। তাহলে এই মুহূর্তে অন্যদিন যেটা করেন সেটাই করতেন। আজকে ভাবুন, এই জন্য আমরা ছুটে আসি যে যাই ছেলেগুলো কমসে কম এই বাহানায় মুখের গোড়ায় এসে বসবে, দরুদ পড়বে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, কলেমা পড়বে। একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে আল্লাহ ওর পক্ষ থেকে একটা গাছ রোপণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভাববেন। আজকে আপনাদেরই ভালোবাসার স্বার্থে ইসলামের দুটো দিক আছে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটা ঈমান বলুন, আর একটা হলো আমল। প্রথমে হলো ঈমান, তারপরে হলো আমল। ঈমানদার যখন আল্লাহর খুশির জন্য কোনো কাজ করে ওটাকে বলা হয় আমল। এক কথায় বুঝতে পেরেছেন? ঈমানদার যখন কোন ভালো কাজ আল্লাহর খুশির জন্য করে ওটাই কি বলা হয়? আমল। ঈমানদার যখন তার বাচ্চাকে একটা জামা কিনে দেয় ওটাও আমল। ঈমানদার যখন তার স্ত্রীকে একটা কাপড় কিনে দেয় ওটাও আমল। ঈমানদার যখন একটা অন্য ধর্মের মানুষকে কিছু দান করে ওটাও আমল। ঈমানদার যখন একটা অমুসলিম ভাইয়ের পরীক্ষার ফিজও দেয় ওটাও আমল। ঈমানদার যখন একটা অমুসলিম ভাইয়ের চিকিৎসার জন্য যদি অর্থ দেয় ওটাও আমল। ঈমানদার যদি তার কওমের জন্য এক মুঠো ভাতেরও ব্যবস্থা করে দেয় ওটাও আমল। আর ঈমান যদি না থাকে যতই ভালো কাজ করা হোক কখনো আমল না। তাহলে প্রথম কোনটা বলুন? বলুন ঈমান। আর ঈমানের মেন মারকাজ মহান রব্বুল আলামিন তিনি বানিয়ে দিয়েছেন তেনার হাবিবকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের মানুষের জন্য ঈমানের মেন সেন্টার মদিনাওয়ালা। বিশ্বের মানুষকে ওখানে যেতে হবে, অর্থাৎ যেতে হবে মানে উনাকে দিলে রাখতে হবে, ওনার আদব, ওনার প্রেম, ওটার উপরে ভক্তি, ওটা হবে ঈমান। আর উনি ঈমানদারকে আল্লাহর জান্নাতে নিয়ে আল্লাহর দিদার করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মূল জায়গাটা বুঝতে পারলেন আমাদের? তাহলে ঈমান। এই যে এতগুলো মানুষ বসে আছি এটা আমল হচ্ছে আলহামদুলিল্লাহ। কেন আশা রাখবো আমরা সব ঈমানদার, এটা আমল হচ্ছে। আর ঈমান ছাড়া যদি এটাও পড়ি বেকার, ঈমান ছাড়া যদি মুখে দাড়ি বেকার, ঈমান ছাড়া রোজা রাখি বেকার, ঈমান ছাড়া দান করি বেকার। তাহলে মূল কোনটা দাঁড়ালে একটু সারা দেবেন? ঈমান। আর ঈমানের মূল সেন্টার বা মারকাজ কে বলুন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ভালো করে বলুন না, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বলতে কি শুধু মুসলমানদের না,
যে তিনাকে আমার করে নেবে তিনি তারই। যেমন পানি মুসলিম হিন্দু দলিত আদিবাসীর নয়, যার পিপাসা লাগবে পান করলে আরাম পাবে। আর ওই পানিটাও তৈরি হয়েছে মোহাম্মদ রসুলের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি না আসলে কিছুই হতো না। লাউলাকা লামা খালাকতুল আফলাক। सबसे पहले जमीन से पहले, आसमान से पहले, चांद से पहले, सितारों से पहले, हजार से पहले, हजार से पहले, काबा से पहले, मक्की से पहले, मदानी से पहले, हिंदुस्तान से पहले, पाकिस्तान से पहले, अफगानिस्तान से पहले, इस जमीन से पहले, हम सब से पहले, आदम सफीउल्लाह से भी पहले, माँ हव्वा से पहले खुदा ने जब अपने आप को जाहिर करने का इरादा किए तो खुदा ने कहा कुन हो जा, फयकुन हो गया। एक नूर हुआ, खुदा ने रखा ये मेरा हबीब मोहम्मद है। जरे बोलो सुभान अल्लाह। सबसे पहले खुदा जिना के বানিয়েছেন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা ফলোয়ার, উম্মতি, আমরা তিনার দিনের স্কুলের ছাত্র। ভুল হতে পারে, প্রতিষ্ঠানটা খুব ভালো, শিক্ষকও খুব ভালো, সিলেবাসে কোনো খুঁত নাই। কোরআন হলো সিলেবাস, শিক্ষক হলো রাসূল, প্রতিষ্ঠান হলো ইসলাম, কোনো সন্দেহ নাই। আমরা ছাত্র, আমাদের ভুল হতে পারে। সব স্কুলের ছাত্র সমান নাকি? দুষ্টু থাকে না, থাকে না, কিন্তু শিক্ষকের সঙ্গে বিয়াদবি করলে এই নাজাত আছে? টিসি পাবে না, পাবে না? আরে পড়াশোনা কম হয়ে গেছে, ভুলভাল হয়ে গেছে, স্কুল কামাই করেছে আর করেছে, মার ধর বকা ঝকা সব, কিন্তু তারপরও রেহাই আছে। কিন্তু শিক্ষককে যদি ছোট বড় কথা বলে, শিক্ষক যদি অভদ্রপনা ব্যবহার করে, ও ছাত্ররা থাকবে স্কুলে? মাথায় ঠিক করুন বাপ, কেন আমরা আম মানুষ সব। আর দুনিয়া এখন আমাদের সব দিক দিয়ে আমরা ফেসে গেছি। যদি জানতাম বাবা ইনকামের অত টেনশন নেই, ভালো ভালো ইনকামের রাস্তা আছে, তাও নাই, ওদিকেও পেরেশান আমরা। সব দিক দিয়ে ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, দেশটা দেউলিয়ার দিকে চলে যাচ্ছে। তারপরও দোয়া করবো আল্লাহ যেন আমার মহান ভারতকে দেউলিয়ার হাত থেকে হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি চান না আপনার দেশ ভালো থাকুক? তাহলে খুশি হয়ে বলুন আল্লাহুম্মা আমিন। দেশকে ভালোবাসা, ইমানদার যখন ভালোবাসে ওটা একটা নেকি হয়। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসুন। আল্লাহ নবী কতটা কষ্ট করেছেন জানেন? নবী আমার জীবনে কতটা কষ্ট উঠিয়েছেন কি জানেন? অথচ জিনাকে না বানালে আল্লাহ জান্নাতও বানাতেন না, জাহান্নামও বানাতেন না। সমস্ত আল্লাহ পাকের কুদরতি যা কিছু আছে আল্লাহ পাক সব কিছু তিনার হাবিবকে কেন্দ্র করে বানিয়েছেন। সেই নবী আমার কতটা কষ্ট দিয়েছে জানেন? আল্লাহ নবী যখন মানুষকে সত্য দিকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় মক্কায় যাদের হাতে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, রাজ ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে আমার রাসূলকে কত কষ্ট দিয়েছে আপনারা কি জানেন? সামান্য কষ্টে আমরা দিশেহারা হয়ে যাই। আমি আমার কথা বলি, সামান্য যদি আল্লাহ একটু পরীক্ষা নেয়, আব্বাসের মাথার কাজ করে না, অথচ দোনোজানের সুলতান আল্লাহ যেনাকে হাবিবুল্লাহ দোস্ত বলেছে, এবং শুধু দোস্ত নয়, এতটা ভালোবাসে যিনাকে আল্লাহ কাসিম বানিয়েছে। সব কিছু বানিয়েছেন আল্লাহ, কিন্তু বন্টন করার দায়িত্ব আল্লাহ মুহাম্মদ রাসূলকে দিয়েছে। কতটা ভালোবাসা বলেন তো? এরকম পৃথিবীতে কেউ কারো জন্য করেছে? মালিক তিনি তেনার দোস্তর জন্য করেছে। মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার হাবিবকে বলছে সব আমার, আমি সব বানিয়েছি, কিন্তু তোমাকে আমার বানানোর উপরে পাওয়ার দিলাম, তুমি বন্টন করো।
বাদে বুঝে না, নজের অভাব নাই, জলসার অভাব নাই, পীরের অভাব নাই, উলামার অভাব নাই, আমি সাহেবের অভাব, শাইখের অভাব নাই, হযরতের অভাব নাই, কোরআন সুন্নাহ শোনাবার লোকের অভাব নাই। সবাই বলে কোরআন মানো, সবাই বলে হাদিস মানো, সবাই বলে দ্বীন ইসলাম মানো, কিন্তু দুঃখের বিষয় সব কিছু যাকে কেন্দ্র করে সেই রাসূলকে কতটা আমরা চিনলাম, সেই নবীকে কতটা ভালোবাসলাম, সেই নবীকে কতটা প্রিয় করলাম, কেননা আল্লাহ খোদ নিজে জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষ শোনো, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, এটা যদি সত্য হয় তোমাদের, ফাত্তাবিউনি, আগে আমার হাবিবকে তোমরা ইত্তেবা করো, আমার হাবিবকে আপন করে নাও, আমার হাবিবকে মেনে নাও, আমার হাবিবকে অনুসরণ করে নাও। আমার হাবিবের কি ইত্তেবা করবে, আমার হাবিবের কি অনুসরণ করবে, আল্লাহ নবী নিজে জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, নবীর ইত্তেবা বলতে নবী যেটা করেছে, নবীর সুন্নাতটাকে বলা হয় আরবিতে। এই নবী আমার জানালে যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি আল্লাহ, তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তারা আমার জান্নাতের সাথী হবে। আল্লাহ নিজে বলছে, তোদের সাহস তো মন্দ নয়, তোরা আমাকে ডাইরেক্ট ধরা শখ করছিস। সামান্য তোদের এলাকায় একটু ভিআইপি হয়ে গেলে তার কাছে পৌঁছাতে গেলে কত রকম ট্রেনিং সিস্টেম আগে জেনে নিতে হয়। হাতটা যে একটু বেঁধে দাঁড়াবি ভাই, আস্তে আস্তে কথা বলবি, সাহেবের সামনে জোরে না কথা হয়ে যায়, মাথা না তুলে থাকে, বুক না ফুলে থাকে, কি গো ট্রেনিং দেওয়া হয় না? কথা বলেন না কেন? আল্লাহকে তুমি জান্নাতে গিয়ে দেখবে, তখন তোমার হালটা কেমন থাকা দরকার। নামাজে গিয়ে তুমি দাঁড়াবে আল্লাহর কুদরতির সামনে, তোমার কিভাবে দাঁড়ানো দরকার, এই ট্রেনিংটা দিবার জন্যই তো আল্লাহ রাসূলকে পাঠিয়েছে। হাবিব জান, ওগুলোকে একটু ভালো তাহলে তৈরি করে আমার কাছে নিয়ে আসেন। তা তুমি রাসূল বাদ দিয়ে এখন ডাইরেক্ট আউটলাইন দিয়ে বলছো আল্লাহ আমি চলে এসেছি, তোমার এন্ট্রি আছে? আম মানুষ আম ভাবে বুঝাচ্ছি বাপ, আলেমে আলোচনা আলাদা হয়, আম মানুষের সাথে আলোচনা আলাদা হয়। এখন আলেমের মতো যদি আমি আপনার সঙ্গে আলোচনা করি, আপনার গাল হার হয়ে যাবে, মাছি ঢুকে বেরোবে, আপনি বুঝতেই পারবেন না কি হচ্ছে, এটা কি ভুল বলছি নাকি? ভুল করবেন না, ভালো তারে বুঝে না, ইমানে যদি খুঁত হয়ে যায়, ইমান যদি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যাবে। ইবাদতে যদিও ভুল হয়ে যায়, পানিশমেন্ট রয়েছে, নাজাতের রাস্তা তখনও খোলা আছে, কিন্তু ইমানে কোনো সমস্যা হয়ে যায়, সবটা বেকার হয়ে যাবে। এই দুনিয়া জমিনে আমার নবী পাক যখন এসেছিলেন, দুনিয়া জমিনে একদল লোকেরা যারা পাওয়ারের জোরে মানুষের খোদা হয়েছিল, যারা পাওয়ারের জোরে মানুষকে দাসী বানিয়ে রেখেছিল, যারা পাওয়ারের জোরে মানুষকে হত্যা করত, যারা পাওয়ারের জোরে মানুষের সম্পদ লুটত, যারা পাওয়ারের জোরে মানুষকে নকল খোদা দিয়েছিল, যারা পাওয়ারের জোরে দুনিয়া জমিনে মানুষের উপরে রাজত্ব টিকিয়ে রেখেছিল, তারা দেখলো মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু এই মুহাম্মদকে রুখা না যায়, তাহলে আমাদের এই দাবদাবানি, আমাদের এই দুনম্বরি, আমাদের এই মানুষের প্রভু সাজা, আমরা যে মানুষের উপরে জোর করে নিজের আধিপত্যকে চাপিয়ে দিয়েছি, মানুষকে আমাদের রাখাল বানিয়ে রেখেছি, মানুষকে আমাদের রাখাল বানিয়ে রেখেছি, মানুষকে আমাদের কৃতদাস দাসী বানিয়ে রেখেছি, এগুলো সব উঠে যাবে। কেন আমার নবী বলেছিলেন, এ বিশ্বে মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ প্রেরিত রাসূল, আমি তো
নারী অবহেলার জিনিস নয়, নারী মেরে ফেলার জিনিস নয়, নারী ঘৃণা করার জিনিস নয়, নারী ভোগের জিনিস নয়, নারী পৌন দ্রব্যের জিনিস নয়। মিম্বার স্টেজে তুলে দিয়ে তার শরীরে সৌন্দর্যকে দেখে পয়সা এইভাবে নারীর দেহ দেখিয়ে টাকা ইনকাম করার জিনিস নয়। নারী তো দুনিয়ার জমিনে সে যে নাকি একটা মা হয়, যে নাকি একটা জান্নাত। আবু জেহেল উতবা দেখলো, ওরে সর্বনাশ, একে তো রুখতেই হবে, নাই সব রুখে দেবে, সব উল্টে যাবে, আমাদের বদমাইশি ভণ্ডমি সন্ত্রাসী সব মিটে যাবে। এটা কি আমার নবীর বেলায় নতুন ছিল না? আগেও ছিল। হ্যাঁ, ফেরাউন থেকে এই কোয়ালিটির তো, নমরুদ এই কোয়ালিটির তো, সাদ্দাত এই কোয়ালিটির। যুগে যুগে একদল লোক আল্লাহর সৃষ্টিগুলোকে জ্বালিয়েছে, আর মহান রব্বুল আলামিন তাদের হাত থেকে মানুষকে মুক্ত দিবার জন্য ওই নবী রাসূলদেরকে পাঠিয়েছে। আর নবী রাসূল আসবে না। এবারে মুজাদ্দেদ 100 বাজায় কিংবা পরে মুজাদ্দেদের অবর্তমানে মুজাদ্দেদের সিলসিলার খাদেমরা আলেম উলামারা আমরা তাদের বাচ্চারা কাজ করছি। আমাদের কথা তো আপনাদের অনেকের পছন্দ হয় না, ভাবেন আমরা কিছু ভুল করছি। আপনাদের ভালো চাইছি, আপনাদের ক্ষতি চাই না। আল্লাহ নবীকে অনেক কষ্ট দিয়েছিল, অনেক দিক দিয়ে নবী পাককে রুখার চেষ্টা করেছিল। এমনকি যারা আমার নবী পাকের কাছে যাবে তাদেরকে হত্যা করার পর্যন্ত ফতোয়া জারি করে দিল। সঙ্গে মিশলে অনেকে অনেক ফতোয়া দেয়, কিন্তু আমার নিরীহ ভাইরা তোমরা বড় ঘাবড়ে যাও। ঘাবড়াবার কিছু নাই গো, যুগে যুগে দুটো দিক ছিল, একটা সত্য আর একটা মিথ্যা। সত্য দিকে গেলে মিথ্যাবাদীরা মাথা তুলে তোমাদেরকে ভয় দেখাবে। কিন্তু শুনে রেখে দাও, সাহাবা হুজুরদের উপরে ফতোয়া দিয়েছিল মিথ্যাবাদীরা, জালিমেরা, সন্ত্রাসীরা। পাওয়ারের জোর দেখিয়ে বলেছিল মুহাম্মাদের কাছে যে যাবে তাকে কতল করে দেওয়া হবে। এই ফতোয়া জারি হয়ে গেছে, তথাপিও আমার নবীর প্রেমিক যারা ছিল তারা জান দেয়া পছন্দ করেছে আমার নবী পাকের দরবার সারা বন্ধ করেনি। কিন্তু একটা আশ্চর্যের বিষয়, এই ফতোয়ার মেন নায়ক ছিল হলো আবু জেহেল। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী একদিন রাস্তার একদিক দিয়ে আসছে, অপর দিক দিয়ে আবু জেহেলের ছেলে যেতেছিল, যে কিনা এক আল্লাহকে তখন মানত না, আমার নবী পাককেও তখন মানত না। কিন্তু রাস্তার এমন একটা সময় আমার নবী পাকের সঙ্গে আবু জেহেলের ছেলের দেখা হয়ে গেছে। এই দেখা হয়ে যাবার পর আবু জেহেলের ছেলে গ্রামা আর থাকতে পারেনি, ছুটে গিয়ে আল্লাহ নবী নূরের শরীরকে জড়িয়ে ধরে চুমা দিয়ে ফেলেছে। কয়েকজন দেখেও ফেলেছে। তারা কি আবু জেহেলকে বলে, ও আবু জেহেল, ফতোয়া আইন কি শুধু আমাদের জন্য না, তোমার জন্য, তোমার ছেলের জন্য? কিসের ফতোয়া রে? আল্লাহ সময় আমল করে তারা বলতে লাগলো, হে আবু জেহেল, তোমার ছেলেকে দেখলাম মুহাম্মদ মুস্তাফাকে জড়িয়ে ধরে চুমা দেয়, সম্মান করে, একই ব্যাপারের জন্য কি ফাইসালা হবে? আবু জেহেল বলেছিল আইন সবার জন্য সমান, মুহাম্মাদের কাছে যে যাবে তাকে কতল করা হবে। আমার ছেলে তো কি হয়েছে? আমার এই দুর্নীতি রাজত্ব টিকাতে গেলে ছেলের ব্যাপারও কিন্তু ফাইসালা করতে হবে। মাফ করবেন, আবু জেহেলের কিছু হোক চাই না, নীতিটা ভুলের দিকে হলো ঠিক ছিল। এখন ভুলের দিকেও এই নীতি পাওয়া যায় না। কি
এই জায়গাটা যাই হোক নীতিতে মজবুত ছিল, ভুল কিন্তু তারপর ভুলেতে ঠিক ছিল, নীতিটা কঠোর আইন আইন। কিন্তু এখন নেতার ছেলে চুরি করলে সে আজাদ, আর গরিবের ছেলে যদি চুরি নাও করে সে জেলে। কি গো, হচ্ছে না হয়নি? আচ্ছা, এই কথাটা যে বললাম বীজখানে, ইসলাম বিরোধী কথা বললাম, দেশের বিরুদ্ধে, তাহলে আপনাদের শুনতে কার কষ্ট লাগলো? কত মানুষ আমার দেশের আর খরব কোটি টাকা লুটে নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে, তাদের ঘরে জেলেও কখনো ধরা হয়নি, আর কোর্টেও কোনদিন ডাকা হয়নি। আচ্ছা, আসামে দেখো প্রায় 14 লক্ষ আমার অমুসলিম ভাই, হিন্দু ভাই, আদিবাসী ভাই জেলে ভরে আছে। কেন? অপরাধ কি তাদের? গরিব। অপরাধ একটা গরিব। গরিবকে ঘৃণা যুগে যুগে করে আসছে একদল পুঁজিপতিরা, যারা মানুষের প্রভু হতে চায়, আর গরিবকে যুগে যুগে ভালোবেসেছে ইসলাম। আজও আমার দিলে ব্যথা হয়, ইসলাম আমাকে এটা জানিয়েছে। তো ইসলামের মাহফিলে এই কথা বলা যাবে না? কি গো, হারাম হয়ে গেল নাকি মাহফিলটা? কি বিচার হবে? আবু জেহেল আমারই ছেলে হয়, নিজে হাতে কি করে তাকে ছুরি, কি ব্যাপার হচ্ছে বলেন? নিজে হাতে কি করে তাকে সুলিতে চাপাই বলো তো? এক কাজ করো, ওকে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে বেঁধে দাও। তখন তো মক্কা মদিনাতে এখনো জঙ্গল নেই, তখনও জঙ্গল নেই, তারপরেও কিছু ঝোপঝাড় দূর জায়গাতে খুঁজে খাজে যেখানে হিংস্র পশু আছে, সেখানে নিয়ে যে আবু জেহেলের সৈন্যরা আবু জেহেলের ছেলেকে বেঁধে দিয়েছে। অপরাধ কি? সত্যকে বুকে নিয়েছে, তাই মেনে লাইনে শুধু বুকে নিয়েছে। তখন তো একরাম মানে নেই, বুকে নিয়েছে, সহ্য করতে পারেন। কারণ আমার রাসূল এত সুন্দর দেখতে ছিলেন, যে দেখতো সেই দিবানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মানুষ হাতের আঙুল কেটে ফেলেছে, হুঁশ নাই। আর আমার নবীকে দেখেনি, আজও তোমাদের বাড়ি হাজারো ছেলে মেয়ে আছে রাসূলের জন্য জান দিতে রাজি আছে। জোরে বলুন ঠিক না বেটি? ঠিক না বেটি? বলুন। তার সৌন্দর্যটা এখনো দেখেনি। এক রয়াতে আছে, আল্লাহ নবী একদিন বাজারে কিছু একটা কিনছে, পছন্দ হয়েছে। কোন কোন জায়গায় আছে উট, মক্কা শরীফ মরুভূমি এলাকায় উটের বিশাল মূল্য, কেন উট ছাড়া তো যাতায়াতের কিছু নেই। এখন নাই গাড়ি টাড়ি হয়েছে রে বাবা, তখন তো অন্য কিছু ছিল না। আল্লাহ নবী ওই উট কিনছে, একজনের উট পছন্দ হয়েছে, বলেছে বাবা তোমার উটটা আমার বড় পছন্দ, আমি তোমার উটটা কিনবো। কুরবান যা কই উটটা, হাই রে উট, কাশ তুই যদি না হয় আব্বাস হক নিজের নসিবটা খুলে যেত, যাকে মুস্তাফা জানের রহমত পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি না আমার নবী আমাকে পছন্দ করেছে, কিন্তু উটটাকে তো পছন্দ করেছে। আরে এইসব কথা সবার খুবরিতে ঢুকবেন, সব প্রেমের কথা রে বাবা, সবার খুবরিতে ঢোকে না, কিন্তু ঢুকাতে হবে। ঢোকে না বলে ফেলে দিলে হবে না, কি বলে? ঢোকে না বলে ছেড়ে দিলে হবে? ঢুকাতে হবে। আল্লাহ নবী যেটা পছন্দ করবে তার মূল্য দুনিয়া আসমান জমিনে কোনো দ্বিতীয় কিছু আছে নাকি ভাই? হ্যাঁ, আমাদেরকে রাসূল ভালোবাসে কি পছন্দ করে কি জানি না।
আল্লাহুম্মা সাল্লি আলা, কানে চেঞ্জ করে দেবেন, এই আওয়াজ কানে লাগছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। এখানে একটা কথা বলি, এমনও কথা সমাজে প্রচার হচ্ছে, একদল ইসলামের দুশমনরা প্রচার করছে, কিন্তু দুঃখের বিষয় মুসলমানদের দ্বারা প্রচার করছে। এটাই হচ্ছে ভয়ের কারণ। কেন আমাদের যুবকরা মুনাফিককে চিনতে কি করে পারবে, সেটাই চিনার বিষয়। যদি অমুসলিমরা প্রচার করতো অতটা ভয়ের কারণ ছিল না, যে কমসে কম তারা যেটা করছে অন্যায়, কিন্তু আমাদের ছেলেরা অন্যায়কে তো সাপোর্ট তো করতো না। কিন্তু যখন মুসলিম সেজে মুনাফিকরা প্রচার করে তখন কিন্তু ভয়ের কারণ। কি ওই যে মসজিদে লেখা থাকে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে একসাথে লেখা ও পড়া হলো শিরক। নাউজুবিল্লাহ বলবেন না, এটা সবাই বলবেন না নাউজুবিল্লাহ। আপনারা কি কথা মেনে নিতে পারছেন যে একসাথে লেখা থাকলে কি শিরক হয়? একসাথে পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হয়? শিরক কাকে বলে বোঝেন? যে আল্লাহর সঙ্গে শরীক করে, তা আল্লাহকে আল্লাহ বলে যে মানা, অন্য কাউকে আল্লাহ বলে মেনে নেওয়াটাই হলো শিরক। মুহাম্মদ রাসূলকে আমরা আল্লাহ বলে মানি না, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর দোস্ত বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেটি? তাহলে এই যে শিরক, এবং কোন থামে দেখবেন আল্লাহু লেখা থাকে, আর একটা থামে এক সাইডে মুহাম্মদ রাসূল লেখা থাকে, তাই না? দেখেছেন না? তো এই লেখাটাকেও চেঞ্জ কর, এই লেখাটাকেও বলছে শিরক। হাই হাই হাই। আচ্ছা, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ যখন আদম আলাইহিস সালামের শরীরে রূহকে দিয়েছিল, আদম আলাইহিস সালাম উঠে বসলেন, বসে মাথায় হ্যাট করে আছেন। শোনেন ভালো করে, আমরা কোন বাপের ছেলে, আহা, মাথায় হ্যাট করে বসে আছেন। কত বছর? 40 বছর। কত বছর? 40 বছর বসে। আল্লাহ বলছে, আদম, প্রথম পাইকারে বাসারিয়া তৈরি করলাম, মাথাটা তোলো, কিছু কথা বলো, চুপ করে বসে আছো। আব্বাজান আদম বলছেন, আল্লাহ মুখ দিয়েছেন, কথা দিয়েছেন, বলার তো হুকুম দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটুকু কথা শুনে রব্বে জুল জালাল এত খুশি হয়ে গেলেন, হয়ে যে বলছে, আদম, তোমার এই আদবটা আমাকে বড় খুশি করেছে। যাও, তোমার নসলের যারা আসবে মানুষ, এই মানুষটাই হলো আশরাফুল মখলুকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আদব বোঝে। কথা শুনছেন তো? আম্পাজান যখন মাথা তুলেছিলেন, তুলে দেখছে আল্লাহর আরশ আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান জিজ্ঞেস করছে, আল্লাহ, আপনি তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি কারো মুখাপেক্ষ কি নাই, আপনার ছেলে নেই, স্ত্রী, বউ বাচ্চা কেউ নেই, অর্থাৎ আপনি কারো থেকে জন্মও নাই, কাউকে জন্ম দেননি। জন্ম আলাদা জিনিস, সৃষ্টি আলাদা জিনিস। কথা বুঝলেন? তা এই মুহাম্মদ রাসূলটা কে? আল্লাহ বলছে, আদম রে, ওটা আমার দোস্ত, তোমার নসলে দুনিয়ায় যাবে, তোমার সন্তান হয়ে দুনিয়ায় যাবে, আমার কুদরত জ্ঞানের বাইরে।
তাই ছোট হুজুর বলতেন কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওয়াফা দুনিয়া সাথে কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বিস্মরণ, কিয়ামতে দিন বলে না করিলি গম, পানি পানি করে তুমি করবে খাপা খাবি, পরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। শুধু মরতে অপেক্ষা, বা তুমি পানি পানি করে পেরেশান হবে, তোমার ছেলে এই ঘরটা আমি লোবো, ওই ঘর আমি লোবো, এই জায়গা আমি লোবো, ওই জায়গা আমি লোবো, এসব হয় না সমাজে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। বাবা ছোট হুজুর বলতেন আল্লাহর কুদরত বোঝে কি, যে চিন্তা করবে অজ্ঞান হয়ে যাবে। বাপ আদম আলাইহিস সালাম কে আল্লাহ বলছেন দুনিয়ায় যাবে তোমার সন্তান হয়ে, কিন্তু নুরানি জগতে তুমি মুহাম্মদ রাসূলেরও উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো আদম, ওনাকে না বানালে তোমাকেও বানাতাম না, ওটা হলো আমার হাবিব। আদম আলাইহিস সালামের শরীরে আল্লাহ রূহ দিয়েছে, আরেকটু বলছি, রূহ দিয়েছে, ভেতরটা তো অন্ধকার, ভেতরটা তো অন্ধকার, রূহ বেরিয়ে পড়েছে। আল্লাহ ওই অন্ধকারের মধ্যে আমি থাকবো কি করে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক, এই নূর মুবারক, ওই নূর মুবারককে আদম আলাইহিস সালামের পেশিনাতে রেখে দিলেন। যেই রেখে দিলেন অমনি রূহটাকে আবার যেই দেওয়া হয়েছে আর বেরোচ্ছে না, কেন? ওই নূরের এসকে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন এ ফেরেশতারা আদমকে তাজিমি সেজদা কর, কেন আশরাফুল মখলুকাত হবে আদম, ফেরেশতা নয়, জিন নয়, মানুষ। এই আশরাফুল মখলুকাতের মাকাম বাড়াবার জন্য তাকে তাজিমি সেজদা কর। অন্যান্য নবীদেরও উম্মতদের তাজিমি সেজদা ছিল, কিন্তু আমার রাসূল তাজিমি সেজদাকে নিষেধ করে দিয়েছে, তাই আমাদের চলবে না। কোনো রকম ভাবে রুকু পরিমাণ হ্যাট হওয়া চলবে না। শুনছেন? তো সমস্ত ফেরেশতারাও সেজদা করেছে, ইবলিস করেনি। ফেরেশতাদের ঘরে আল্লাহ জিজ্ঞেস করেছিল তোরা সেজদা করলি? ফেরেশতারা বলেন আল্লাহ আমরা আদমের দিকে যখন তাকালাম, ওই পাইকারে বাসারিয়াতের ভেতর দিয়ে আমরা একটা নূর দেখেছিলাম, যে নূরটা মুহাম্মদ রাসূল, তার এসকে আমরা উপর হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইবলিস তুই, ও কিন্তু অ্যাকচুয়ালি নবীর বিরোধী করেছে, ইবলিস বিরোধী নবীর করেছে, কিন্তু বাহানা বানিয়েছে মাটি রেখে। আজকাল একদল লোক মাটিকে মাটি মাটি করে না, বাহানা, কিন্তু অ্যাকচুয়ালি বিরোধী রাসূলের করা লক্ষ্য সেই ইবলিসের মতো। এজন্য আকীদা ঠিক করুন বাপ। যত বড়ই মুফাসসির হোক, নবী যদি না থাকে তার থেকে কিচ্ছু শিখে লাভ নেই। যত বড় মুহাদ্দিস হোক, কিছুদিন আগে আমার জুনায়েদ ভাইয়ের সঙ্গে এই জুম্মায় তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বলে দেখা হয়নি, না হয় আমরা ওই ছোট হুজুর পীর কেবলা তালতলাটা মসজিদে, এখানে খুব ভিড় হয় বলে ওখানে নামাজ পড়ি, আর পরে তাড়াতাড়ি এসে আখেরি জোহর পরে রেডি হতে হয় মেহমানদারি করার জন্য। নামাজ পড়ে বেরোচ্ছেন, ভাই একটা কথা বললো আমার খুব ভালো লেগেছে, জানি না আপনাদের সামনে বলে দিলে ভাই শুনলে খারাপ লেবে কি, কিন্তু কথাটা খারাপ লিবার না, অতি সত্য কথা। যে ভাই এক একজন বহুত বড় বড় শিক্ষিত লোক আছে, কিন্তু তাদের আকীদা বরবাদ হয়ে যাচ্ছে। তো ভাই আল্লাহ পাক মূর্খ বানাতে পারে, বেঈমান বানায়নি। আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য আমার ভাইয়ের এটা, যে অনেক বড় জ্ঞানী হয়ে এলেমের গরমে কিছু লোক নবীর বিরুদ্ধে বলে ফেলেছে, নবীকে নিয়ে কথা বলতে বলতে এমন ঠাট্টা কি করে ফেলছে এলেমের গরমে, বিরাট বড় মাওলানা, ওর খেয়ালই নেই যে ঈমান চলে গেল। আর ঈমান যদি চলে যায়, অত বড় এলেম নিয়ে তুই কি করবি বল না? মূর্খ জাহান্নামে যাবে এমন কথা তো নয়, আর আলেম মানে যে জান্নাত যাবে এমন কথা নয়। আলেম যদি মুস্তাফার প্রেমিক হয় তবে জান্নাতে যাবে, মূর্খ যদি নবীর প্রেমিক হয় সেও জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক হতে হবে, প্রেমিক কার? কার প্রেমিক? আল্লাহর দোস্ত। কার প্রেমিক? আল্লাহ যাকে ভালোবাসে।
ধরুন আপনি কোন একটা জিনিসকে ভালোবাসেন, আমি যদি সেই জিনিসটাকে ভালোবাসি, আপনি কি আমার বড় খুশি নয়? কথা বলছেন না কেন? এই যেমন 21 অগ্রাণ নলেজ সিটি আমি ভালোবাসি, করছি, আমার মন প্রাণ আমার জিন্দেগি সবটুকু দিয়ে হলো আমি নলেজ সিটি করতে চাই। আমি নেশা একটা, আমার জীবনে অনেক কিছু চাওয়া ছিল, রাজনীতি করার ব্যাপার ছিল, আমি জলসা মাহফিল মসজিদ মাদ্রাসা কোনোকে দেখছি বলে ডাইরেক্ট আমি নেতা মন্ত্রী হতে পারি না। আমি কোন জায়গায় দাঁড়িয়ে যেতাম, কোন এমপি ভোটে দাঁড়িয়ে যেতাম, প্রত্যেকের বাড়ি বাড়ি যেতাম, ভোট দিবিনি মানে, কথা বলছেন না, দাঁড়িয়ে গিয়ে যেমন করে জিতে ফেলতাম, ইনশাল্লাহ জিতে যেতাম। হেরে যেতাম মনে হচ্ছে নাকি? অত বড় নেমো খারাপ নয় রে বাবা, বাংলার মানুষ এখনো আছে দাদা হুজুরের মুখের দিকে তার আওলাদ দেখার চোখ কান মুজে এখনো বিশ্বাস করে, ঠিক না বেঠিক? তাই দিক যেতে যেত, জিতে গিয়ে আমি চলে যেতাম। কথা বুঝে আসছে যে রাজনীতি প্রকাশ্য করি, আমার মসজিদ করেছি, আমি অনেক বহুত মাদ্রাসা করেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা। এটাকে খুলে দাও তো, খুলে দাও, ওটাকে তুলে সরিয়ে দাও, বেশি হুড়োহুড়ি নয়। দেখতে ভালো লাগে, এই ক্যামেরাটা ভেঙে সরিয়ে দাও, সরিয়ে দাও। জি না ভেঙে পড়ানো ওখানে, তাহলে কে পড়ানো, এই ব্যবস্থা করতে। হ্যাঁ বাপ, আটো উপরে তুলে দে, তুলে দে, ওই বাঁশটা খুলে দাও না, ওটা খুলে দাও, দেখতে ভালো লাগছে। তখন রোদের দরকার ছিল, হয়ে গেছে, কাজ মিটে গেছে, সেটাই গুটিয়ে দাও এবারে। শীতের সময় কম্বল বার করে, শীত মিটে গেলে রেখে দাও। কি কথা বলছিলাম, আমার শখ ছিল, কিন্তু আমি দীর্ঘ 7-8 বছর 10 বছর ধরে বাংলার মানুষের কাছে খেদমত করছি, অনেক মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, আপনারা জানেন কম বেশি। তাই আমার দ্বারা তো ডাইরেক্ট এটা করলে এই দিনের প্রচার টোচার এগুলো তো টাইম দিতে পারবো না, না চলবে না। নয়, কেউ যদি মন্দিরের পুরোহিত হয়ে রাজ্যের সিএম হতে পারে, সেখানে যদি ভারতে চলে, আমি একটা হুজুর, তাহলে ভারতের বাংলার সিএম যদি হয়, অসুবিধা কোথায় আছে? হারাম তো নয় না, সময় দিতে পারবো না, সময় দিতে পারবো না। আর যে কাজ করব সেই কাজের দায়িত্ব নিয়ে যদি কাজ না করতে পারি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুনছেন না শোনেন না? তাই আমি আমার ছোট ভাই নওশাদকে বুঝিয়েছি, তুই কর। শুনছেন না শোনেন না? ও তো কিছুতেই নামবে না, কিছুতেই যাবে না। হুজুর হওয়ার মর্যাদা আলাদা রে বাবা, ঠিক না বেটি গো? হুজুর হওয়ার মর্যাদা অনেক। আমি শোন, তুই ওতে গেলেও হুজুর থাকবি, না গেলেও হুজুর থাকবি। পৃথিবীর সবাই মিলেও যদি চেষ্টা করে, তোকে আবু বকরের আওলাদ থেকে বাদ দিতে পারবে না। আর আবু বকরের আওলাদ মানে তুই পীরজাদা ছিলি, আছি, কিয়ামত পীরজাদা হয়ে উঠবি ইনশাআল্লাহ, ঠিক না বেঠি? অতএব তোকে আমি যেটা বলছি শোন, দেশের সেবা করা, দেশবাসীর সেবা করা অনেক বড় সওয়াবের কাজ। আমার নবীর একটা সুন্নত পালন হবে। নবীও তিনি দেশ ও দেশবাসীর সেবা করার সিস্টেম শিখিয়েছেন। 10 বছর মদিনায় রাজনীতি কিভাবে করতে হয় শিখিয়েছেন, তুই কর। তবে একটা কথা মনে রাখবি, তোর কাছে মুসলিম আর হিন্দু বলে কেউ নয়, তোর কাছে হলো তোর অধীনস্থ প্রজা, নাগরিক, সবাইকে সমানভাবে দেখবি, না হয় কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধু মুসলমানকে দেখবো, অমুসলিমকে দেখবো না, যেমন আজকাল হচ্ছে। এদের ভয় নেই, ডর নেই, হক জ্ঞান নেই, সত্যের জ্ঞান নেই, তাই এরা এক চোখো। এ কথা বাদ দেন, কিন্তু তুই সবাইকে সমান দেখবি। যাক, আমার বলার উদ্দেশ্য এটাই, আমি এই সব দিকে জড়িয়ে গেছি বলে তাই না হয় একদিন দেখতে আমিও দিল্লি বসে থাকতাম, এমপি হয়ে যখন পার্লামেন্টে চিল্লাচ্ছি,
কিন্তু এই মহান কাজের করছি, এটা খারাপ নাকি ভাই? কি গো আমার আব্বা জানেরা, এই কাজটা কি খারাপ? আরে নবীর দিনের প্রচার মানুষ। তবে হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আমি মানুষের সেবা করি। নেতা হয়নি তো কি হয়েছে, মানুষকে সেবা করা যায় না, যায় না, সেবা করি। হ্যাঁ, কিন্তু কিছু আইনের জটিলতা আছে, সেই জায়গায় আমি পেরে উঠতে পারি না। কেন আইনকে আইনের পাওয়ারের লোকই পরিচালনা করতে পারে, সেটা আমি পারি না। তা আমার বলার উদ্দেশ্য এটা, ওই যে নলেজ থ্রিটা করছি, আমার জীবনে অনেক শখ ছিল, আল্লাহ আল্লাহ করে সবই হয়েছে। তা নলেজ থ্রিটা কিন্তু আমার জীবনের একটা শেষ স্বপ্ন। এরপরে আমার আর কোনো, আমার দুনিয়ায় আর কোনো স্বপ্ন নেই। ঈমানের সঙ্গে মরবো, ওটা আমার আখিরাতের স্বপ্ন। দুনিয়ার কোনো স্বপ্ন নেই, নলেজ থ্রিটা। তো এই নলেজ থ্রিটা যে করছি, ওটা কি এত সহজে হচ্ছে নাকি বলছি, বুঝতে পারছেন? কত কষ্ট আছে না নাই, ওর জন্য অনেক বাধা আছে না নাই। তারপরও আলহামদুলিল্লাহ একটা স্বপ্ন আস্তে 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 হচ্ছে। কোন বিষয়টা বলতে গিয়ে এইদিকে যেন এলাম, একটা উট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনছেন, আমি চলে গেলাম ওদিকে। আপনারা সব যাবেন তো? একটু সঘ্রাণ বলেন না গো, ইনশাআল্লাহ বলুন। এইটা কে করেছে এই ব্যানারটা? কমিটির ছেলেরা। আমি অনুরোধ করব নেক্সট বার থেকে এই ভুলটা করবে না। আরো খুশি হব যদি আমার ফটোটুকু কেটে দিয়ে ওটাকে কোনো জায়গায় যত্ন করে রেখে দাও বা পানিতে ফেলে দাও, খুশি হব। ওই ব্যানারে ফটো দেবে না, কথা বুঝে আসছে? আমি কোনো নেতা মন্ত্রী এমএলএ নয়, আমার ভোটের ব্যাপার নেই, যে জনগণের চিনার ব্যাপার আছে। ফটো দেবে না, মানুষ মাত্র ভুল হতে পারে। তাই আমি তোমাদেরকে তাড়াহাকার বা অন্যায় বিশাল করে রাত করছি না, নেক্সট বার এগুলো করবে না, ফটোটা দেবে না ব্যানারে। আল্লাহ নবী উটটা কিনবেন, পছন্দ হয়ে গেছে, তাকে জিজ্ঞেস করছে যে ভাই আমার, তোমার তো উটটা পছন্দ হয়েছে, কিন্তু আমি তো কেনার জন্য চিনি, একটা রানিং দেখেছি, পছন্দ হয়েছে, আমার কাছে কোনো পয়সা নাই, তুমি যদি আমায় অপেক্ষা করো, একটু রাখো, আমি পয়সাটা নিয়ে আসছি, উটটা বিক্রি করে দিও না, আমি নেবো। যার উট সে মালিক বলছে আপনি নিয়ে যান, আপনি উট নিয়ে যান, আপনি এসে পয়সা দেবেন। উট তো দিয়ে দিল। কয়েকজন জিজ্ঞেস করছে আর উটটা দিলি কাকে, চিনিস তাকে? বলছে না। নাম জানিস? না। কোন জামিনদার? বলছে না। বলছে তাহলে? বলছে মানুষটাকে শুধু আমি দেখতেই ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশ থেকে আরেকজন বলছে শোনো, আমি ওই মানুষটা শুধু চুলগুলো দেখছিলাম, কি সুন্দর। আরেকজন বলছে আমি ওই মানুষটা যখন কথা বলছিল, তার দুই ঠোঁটের বীজখান দিয়ে নূর আলো বেরোচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন বলছেন তিনার যে কথাবার্তা সৌন্দর্য সবাই কেউ বলতে পারছে না। একজন তখন বলছে, একজন বলছে যা তোর উটটা চুরি হয়ে গেল মনে হয়। সঙ্গে সঙ্গে পাশে একজন মহিলা একটা দোকানে ছিল, সে তখন চিৎকার দেবে যে খবরদার, চুরি হয়ে গেছে বলো না, আমি জিম্মেদার হচ্ছি, উনি যদি পয়সা না দেয় আমি পয়সা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলছে যা, মানুষকে চেনে একজন পাওয়া গেছে। মহিলা বলছে আমি চিনি না, আমিও বিদেশের মানুষ, আমি এখানে মার্কেটিং করতে এসেছি, আমিও চিনি না তাকে, তবে মানুষটার এত সুন্দর কথাবার্তা, যে মানুষটা এত সুন্দর, সে মানুষ কখনো ধোঁকাবাজ হবে না, ধোঁকা দিতে পারে না, তাই তার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে জামিনদার হওয়ার জন্য, আমিও তিনাকে চিনি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, এমন সময় নবী সাহাবী পাঠিয়েছেন, যাও পয়সাটা দিয়ে আসো। সাহাবীরা পয়সা দিতে এসছে, কই গো কার উট? আমার। পয়সাটা? বলছে পয়সাটা ছাড়ো, মানুষটা কে ছিল বলো। বলছে কেন? না আমরা বিদেশ থেকে তো ব্যবসা করতে এসেছি, কি সুন্দর মানুষ, আমরা দেখেই দিবানা হয়ে গেছি, জিজ্ঞেস করবো কে আপনি, কোনো হুঁশই নাই।
বলছে চতুর্দিকে কি দেখছো? খাজুরের বাগান, বুঝতে পারছো না কোথায় এসেছো? এটাই হলো সেই নবীর পছন্দের শহর মদিনা। উনি হলেন আর মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সেই উটের মালিক এবং তার সাথীরা, এখনকার সময় দেখবেন একটা গরু বিক্রি করতে গিয়ে অনেক কটা মালিক যায়, তো ওনার সাথে একা নেই, আরো অনেক কজন রয়েছে উটটা বিক্রি করবে। সবাই মিলে রাসূলের কদমে গেলেন, হুজুর আমরা উটের পয়সা নিতে আসিনি, আমাদের ঘরে সত্য, সভ্যতা, ইনসাফের দিন নিতে এসেছি, শিখিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক, ব্যবহার, হোসন, জামাল, চেহারা, রাসূলের জিলফ মোবারক দেখে মানুষ অবাক হয়ে যায়। এত সুন্দর, এত নিয়ামত আল্লাহ করেছে। সেই নবী পাকের শান মর্যাদা নিয়ে আজ কত রকম কথাবার্তা। তাই আমি আবার ফিরে আসি, একটাই কথা বলবো, ঈমানকে বাঁচান। ঈমান যারা সব বেকার হয়ে যাবে। এক পুকুর পানি রয়েছে, সবটাকে নিয়ে আসা যাবে, সময় হয়তো লাগবে, কষ্ট হয়তো হবে, যদি আপনার পাত্রটা ছিদ্র না থাকে, কিন্তু এক মগ পানিও নিয়ে আসতে পারবেন না যদি পাত্রটা ছিদ্র হয়ে যায়। নামাজ রোজাদার খায়রাত ওয়াজ এগুলো তো করতেই হবে, এগুলো আমাদের আমল। কেন নামাজ পড়বো না? নামাজি আল্লাহ পাক কত বড় নিয়ামত করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, ওই তুর পাহাড়ে যাবার পরে হযরত মুসা সাল্লাম তুর পাহাড়ের নিচে রয়েছে, আল্লাহ পাককে জিজ্ঞাসা কথা বলবে গেছে, আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছে, ও রাব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই সময় কি জানিয়েছিল? এ নবীর উম্মতরা মন দিয়ে শোনো, কেন তোমরা নামাজ ছেড়ে দাও? নামাজ যে কত নিয়ামতপূর্ণ জিনিস, কেন তোমরা বুঝতে চাও না? আলহামদুলিল্লাহ, ঈমান তো তোমাদের রয়েছে, তোমরা তো নবীকে আদব করো, তোমরা তো নবীকে প্রেম করো, তোমরা তো নবীর সাথে গুস্তানিমূলক কথা বলো না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমরা একে অপরে যেভাবে কথা বলো, ওইভাবে কথা আল্লাহর নবীর সঙ্গে বলা যাবে না। আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে, তোমরা একে অপরকে যেভাবে ডাকো, ওইভাবে আমার হাবিবকে তোমরা ডাকতে পারবে না। এখন যে কথা বলছিলাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে যে জিজ্ঞাসা করেছিলেন, ও রাব্বি আল্লাহ পাক, আপনার সঙ্গে কেউ কি আর কথা বলবে? আমার আল্লাহ বলেছিলেন, মুসা রে, আমার একটা স্পেশাল রাখা আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। শুধু কথা নয়, ও মুসা, তুমি কথা বলছো কোথায়? এমন পারে এসে তারা কথা বলার জন্য কোনো জায়গা নির্দিষ্ট নয়, পবিত্র খনি হবে, তারা কথা বলার সুযোগ পাবে। ও হযরত মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচকারে দূরত্ব কত আছে তুমি জানো? হযরত মুসা সাল্লাল্লাহু বলেছে, আল্লাহ পাক কতটা হবে? আমি তোর পাহাড়ের নিচে আছি, আপনি তোর পাহাড়ের উপরে রয়েছে, এতটা দূরত্ব হবে। আল্লাহ বলেছিল, না মুসা, তোমার আমার বিচকারে 70,000 নূরের পর্দা রয়েছে, এক একটা পর্দা কয়েক হাজার বছরের রাস্তা রয়েছে। এ মুসা রে, আমার ওই যে স্পেশাল যাদেরকে রাখা আছে, ওরা যখন আমার সঙ্গে কথা বলবে, কোনো দূরত্ব থাকবে না, একেবারে ওদের সামনে কুদরতি ভাবে দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক আরো বলে, মুসা আলাইহিস সালাম শোনো, তুমি আমার সঙ্গে কথা বলতে সময় লাগে, ডেট ফিক্সড আছে, টাইমও ফিক্সড আছে, কিন্তু আমার স্পেশাল যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য ডেটও ফিক্সড নাই, টাইমও ফিক্সড নাই, যতক্ষণ খুশি কথা বলতে পারবে।
একটা জলিলুল কদর নবী রাসূলের সঙ্গে আল্লাহ বলছে। এরপরও যদি আমাদের ঘরের বাচ্চারা না বোঝো, ভাইয়েরা না বোঝো, যুবকরা না বোঝো, দুঃখ ছাড়া আর কি করবে? ওয়ালা আলে স্পেশাল গুণ কারা কারা? তারা মুসা সাল্লাল্লাহু আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ তারা কারা? আল্লাহ তারা কারা? আহা কি সম্মান আল্লাহ দিয়েছে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شاهدا। হে উম্মতে মুহাম্মাদী, আল্লাহ আমাদের কত সম্মান দিয়েছে জানো? আমরা শ্রেষ্ঠ উম্মত এবং অন্যান্য নবীদের কিয়ামতের দিন সাক্ষী দেব। আমরা অন্যান্য নবীরা আমাদেরকে ডাকবে, ও উম্মতে মুহাম্মাদীরা বলো না গো, আমরা ফেরাউনকে দাওয়াত দিয়েছি কি দিইনি? নমরুদকে দাওয়াত দিয়েছি কি দিইনি? তোমরা একটু বলো না। তখন আমরা বলবো ইনশাআল্লাহ, আমার নবীর উম্মতরা বলবেন, আলেমে দ্বীনরা বলবেন, আল্লাহ পাক আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, মুসা সাল্লাম দাওয়াত দিয়েছিলেন, ঈসা সাল্লাম, ইউনূস সাল্লাম, জাকারিয়া সাল্লাম, সুলাইমান সাল্লাম, ইউসুফ সাল্লাম দাওয়াত দিয়েছিলেন। তখন সেদিনের খব্বিস শয়তানগুলো বলবে, আল্লাহ এরা কি করে সাক্ষী দিতে পারে? এরা তো এসেছিল পরে, আমরা তো আগে চলে গিয়েছিলাম, এরা তো পরে এসেছিল। তখন আমার নবীর উম্মতরা বলবেন, আল্লাহ আপনার হাবিব আমাদেরকে শুনিয়েছিল যে মুসা সাল্লাম এত কষ্ট করেছিল, শয়তান ফেরাউন মানেনি, নমরুদ মানেনি, ইব্রাহিম সাল্লাম কচ্ছি ইব্রাহিম নবী অনেক কষ্ট করেছিল। আমার আল্লাহ পাকের নবী ওই সময় বলবেন, আল্লাহ আমার সাক্ষী তো আপনি, আপনি আমায় যা শুনিয়েছেন আমি উম্মতদেরকে তাই শুনিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, সাদাক্তা, সত্য বলছো, এই বদমাইশ সাধক জাহান্নামে যা। তাহলে আল্লাহ আমাদেরকে কত সম্মান দিয়েছে। আজকে সেই নবীর উম্মত আমরা কি করছি? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বোঝার চেষ্টা করুক তারা কারা। কি গো শুনবেন তারা কারা? শুধু শুনবেন, হবার সব করবেন না। তা আসুন তার আগে একটু সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম, এটা উঠবে না? আল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত নারে দিবে, নারে দিবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত। নবী পাকের উম্মত উম্মতিগণ, নামাজি মুসল্লি হাজী সাহেবগণ, উলামা হযরতগণ, হাফেজে কুরআনগণ, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের সিলসিলা বলতে, সিলসিলা শব্দটার মানে হচ্ছে পরস্পর, একের পর এক,
অর্থাৎ আল্লাহ রাসূল যে দল বলেছেন জান্নাতি আহলুস সুন্নাত ওয়াল জামাত, যে দলের সুন্নাত আছে রাসূলের, সাহাবাদের সুন্নাত আছে, ওই দলটা হলো জান্নাতি দল। ওই দলটা পরস্পর আবু বকর সিদ্দিক থেকে ওমর, ওমর থেকে উসমান, উসমান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের এভাবে পরপর যেতে যেতে আমার গৌস পাক, আমার খাজা গরিবে নওয়াজ, আমার মুজাদ্দিদ আল ফেসানি এভাবে আসছে। এই সিলসিলাটা পূর্ব ভারতে এই সিলসিলার সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফুরফুরার হযরত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম কমপ্লিট করে দিয়ে গেছে আমার নবী, ইসলাম কমপ্লিট করে দিয়ে গেছে আমার নবী। কিন্তু এই ইসলামকে ধরুন একটা ঘর, বুঝাবার জন্য বলছি, এই ঘরটায় 100 বছর পড়ে থাকলে একটা মেরামত, সৌন্দর্য বা কিছু আগাছা গজানো গাছ টাছ ঝুল টুল হয় না, হয় না, বা কিছু জিনিস কমেও যায়। তা এই ইসলামের মধ্যে কিছু লোক নতুন কিছু গজিয়েছে, আবার কিছু লোক কমিয়ে দিয়েছে। বুঝাতে পারছি তো নাকি? মুজাদ্দিদ এসে ওই যে বাড়িয়েছে ওটাকে বাদ দিয়ে যে জায়গায় রাসূল রেখে গেছে সেই জায়গায় রাখে, আর যেটা কমিয়েছে সেটাকে ঠিক জায়গায় তুলে সেই জায়গায় রেখে পরিষ্কার চকচকে করে নবীর উম্মতদের হাতে আবার দিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুজাদ্দিদদের কাজ। মুজাদ্দিদ নতুন কোন ধর্ম আনে নেই, মুজাদ্দিদ নতুন কোন রাস্তা আনে নেই। মুজাদ্দিদ কোরআন, সুন্নাহ, রাসূল ও সাহাবা এবং আল্লাহর যে বিধান, ওই বিধানকে সুন্দর করে মানুষের কাছে তুলে রেখে দিয়ে যায়। আবার নাও, আবার 100 বছর মানুষ মেনে চলে, কিছু আগাছা গজায়, দিনের নামে কিছু নতুন কিছু বার করে দেয়, আবার কিছু আগাছা করে দিনের কিছু জিনিসকে কমিয়ে দেয়, বাদ দিয়ে দেয়। আবার আল্লাহ 100 বছর পর মুজাদ্দিদ পাঠিয়ে সেই আগাছা কোনের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য যেগুলো বেড়েছিল সেটা বাদ দেয়, যেগুলো কমিয়েছিল সেগুলোকে আবার ঠিক জায়গায় নিয়ে আসে, নিয়ে এসে পুরো কমপ্লিট রাসূলের ইসলাম আবার মানুষের কাছে দিয়ে যায়। এটাই হলো মুজাদ্দিদুজ জামান এবং মুজাদ্দিদদের কাজ। ফুরফুরার হযরত জামানার মুজাদ্দিদ পূর্ব ভারতে এই দ্বীন ইসলামের মধ্যে যেসব শিরক, বেদাত, কুফরি, বেশরিয়াতি, বেদাত বাড়তি ঢুকে গিয়েছিল, একদল অশুভ মানুষের চক্রান্তে ইসলামের মধ্যে যেগুলো ঢুকিয়েছিল সেগুলোকে বাদ দিয়ে রাসূল এবং সাহাবাদের যে কষ্টের মেহনতের ইসলাম, সেই ইসলামকে সেই জায়গায় রেখে এবং কিছু কমিয়ে দিয়েছিল সেগুলোকে আবার নতুন করে সংযোজন করে মানুষের কাছে আবার রেখে গেছেন। এটাই হলো ফুরফুরার হযরতের পূর্ব ভারতে অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনার নামে আমি এই যে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি করছি, দাদা হুজুর কি আমার একা না আপনাদের সবার? একটু হাত তুলে বলুন, একা না সবার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাতগুলো সত্য তো নাকি? আরেকবার তুলে রাখুন। এই হাতগুলো সত্য তো? আলহামদুলিল্লাহ। এই হাত যদি সত্য হয় আজকে হাত নামান। তাহলে আমি জানতে চাইছি দাদা হুজুরের নামে যদি নলেজ সিটিটা গড়ে ওঠে, যেমন ভেলোরে আছে, চেন্নাই আছে, বড় বড় মনীষীদের নামে, বড় বড় ব্যক্তিত্বদের নামে, পীরফুরার হযরত জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের নামে যদি নলেজ সিটিটা গড়ে ওঠে, ওখান থেকে মুসলিম অমুসলিম সর্ব ঘরের গরিব বাচ্চারা পড়াশোনা করে আগামী দিন জজ হবে, উকিল হবে, ডিএম হবে, বিডিও হবে, এবং ওখানে বহুমুখী শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা থাকবে। ফুরফুরার হযরতের নাম পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির ছাত্র আমি, পীর আবু বকর নলেজ সিটি থেকে চিকিৎসা করেছি আমি। এই নামটা সারা ওয়ার্ল্ডে ছড়াবে। এটা পীর আবু বকরের ভক্ত মুরিদদের জন্য সুনাম না অপমান? তাহলে আমি একা দাদা হুজুরের ভক্ত, আমি একা করব না, আপনারা সবাই সাথ দেবেন? কথা বলুন, সবাই সাথ দেবেন না? আমি একা হাল্লাবান কি সাথ দেবেন? আমি বেশি কিছু বলবো না, দুটো অপশন আছে। একটা হলো প্রতি বছর 21 অগ্রহায়ণ ডাকবো, যাবেন। লকডাউন ছিল 2 বছর ডাকতে পারিনি, জানেন তো নাকি? তাই প্রতি বছরে ডাকবো, আপনারা যাবেন। ওই দিন 100 টাকার একটা ইট নিয়ে যাবেন। ইটটা কেন বলি? আমি তো বলতে পারতাম পয়সা নিয়ে যাবেন। কেন বলি? আরে আপনার নিজের হাতে বওয়া একটা জিনিস, আপনার মেহনত করে নিয়ে যাওয়া একটা জিনিস, আপনার পীরের নলেজ সিটির বিল্ডিং এ থাক
আজকে 90,000 কি 80,000 ইট বয়ে নিয়ে গিয়েছিলেন, সেটা ওই বিল্ডিং এ লাগানো আছে, আরো ইট কিনতে হয়েছে, সেটা পরের কথা। সামনে বছরে এইবার যে যাবেন, দুটো বিল্ডিং এর ভিত দেওয়া হবে, আবার দুটো প্রকল্প, দুটো আবার নতুন প্রতিষ্ঠানের ভিত দেওয়া হবে। আমি চাইবো এই বছরে গাড়ি পুরো মাঠে চলে যাবে, পুরো মাঠে গাড়ি যাবে, তবে লরি আর বাস নয়, বাকি যত ছোট গাড়ি আছে, 407 আছে, বোলেরো আছে, মহিন্দ্রা স্পিকার কি বলে, স্পিড না কি বলে বলবেন ইমাম সাহেব, তোমার আটকে যাচ্ছে, 107 আছে, ছোট হাতি না কি বলে, ওটা কি বলে, ওকেই বলে। আচ্ছা যাই হোক, সব নিয়ে যাবে। আরে আমরা সব ঘরের ছেলে রে বাবা, আমাদের তো পর নয়, কেউ একটু হাসি খুশি করলাম, তো সবাই মিলে মাঠে চলে যাবেন, ইটটা মাঠে নিয়ে যাবেন। কেন গতবারে যেত না বলে রাস্তাঘাটে রেখে দিয়েছিল, এতে কি হয়েছে, আবার ডবল করে বইতে খরচ হয়েছিল, ঠিক না? খরচ হলে তো আমাদেরই খরচ হবে, মানে আমাদের বলতে কি আমার না, আমাদের সবসময় আমাদের দেখবেন, যেখানে দাদা হুজুর লিখা থাকবে ওখানে জানবেন কিয়ামত পর্যন্ত আপনাদের ছেলে 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 যতজনই আসুক, সবার এন্ট্রির জন্য পারমিশন লাগবে না, কেন দাদা হুজুর সবার কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। এবারে একজন কেউ মুখে ধরে করছে, আল্লাহ কার দ্বারাই কি করাই, আমার মাথায় আল্লাহ ঢুকিয়েছে, আমি জমিটা কিনলাম, কিনে আপনাদেরকে ডাকলাম, আপনারা গেলেন, অর্থ দিলেন, 2 বছর 2.5 বছর লকডাউনের জন্য কাগজের পারমিশন ইটা ওটা সব বন্ধ ছিল, বাধা দিয়েছে কি দেয়নি অফিসার বলতে চাইছি না, যখন হয়ে গেছে ছাড়েন সব কথা, সবাই চেষ্টা করবে সব দিক দিয়ে। তো যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ লকডাউনের পরে কাজ শুরু করলাম, গত রমজান মাসে ঈদের পরে ভিত দিলাম, আলহামদুলিল্লাহ এখনো রোজা আসেনে, 4 তলা বিল্ডিং হয়ে গেল, কমপ্লিট হয়ে যে মাতৃ সদনের শুভ উদ্বোধন আগামী 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর ইংলিশে পড়ছে। আপনারা দিয়েছেন বলেই তো হলো, নাকি না দিলে হতো, কিন্তু করিয়েছেন কে? আল্লাহ। আপনাদের চেষ্টায়, তবে মনে রাখবেন ওই বিল্ডিং এ আপনাদের 3% টাকা আছে, 4% এর মধ্যে 1% আল্লাহর কোন বান্দার আছে, সেও আপনার মতো দাদা হুজুরকে ভালোবাসে, তাই সেও তার কষ্টের মেহনতের যেভাবে আল্লাহ তাকে দেয়, তার 1% টাকা কিন্তু তার দেয়া আছে। যতদিন আপনারা দেবেন, যদি নাও দেন, সে কিন্তু তার পীরের নামে ওই নলেজ ফ্রিতে 1% করে টাকা দিয়েই যাবে। কিন্তু আপনাদের কাছে কি আশা করছি, আমি কি আশা করছি, মাত্র 100 টাকা একটা ইট, কিন্তু ইটটা লিখে বেশি খুশি হব, 110 টাকা অনেকে নিয়ে যেতে পারে, 112 টাকা 15 টাকা, ইটের দাম কত যার যেমন এলাকায়, কিন্তু আমি ইটটা কেন, একটা সৌন্দর্য যে নিজে হাতে করে বয়ে নিয়ে গেছি আমি, কত মুরব্বী বাপেরা মাথায় করে বইছিল, ঠিক না বেটি? এখন অনেকের মোবাইলে ভিডিও আছে, এটা একটা আনন্দ, ঠিক না? পারলে নিয়ে যাবেন, না পারলে এটার অর্থটাও দিয়ে দেবেন, সেটা আপনার নিয়ত, আল্লাহ দেখছে, এটা একটা সিস্টেম। দ্বিতীয় হচ্ছে ওই দিন যাবেন যখন, বাৎসরিক একটা দাতাও হতে পারে। বাৎসরিক দাতা বলতে কি, মসজিদ মাদ্রাসায় দাতা হয় না, 500 টাকা হোক, 600 টাকা হোক, 700 টাকা, 500 থেকে শুরু, বছরে একটা টাকা আমি দেবো, ওর জন্য একটা ব্যাংকে যেমন বই দেয়, আমরাও একটা বই দেবো, ওই টাকা বছরে একবার দিতে হবে জমিয়ে, আর আমি সইটা করে দেবো বইতে। অন্য কোন বিল কালেকশন, আমভাবে কালেকশন, পাড়ায় কালেকশন, কোন কালেকশন আমার নলেজ ফ্রিতে নাই, করলেও দেবেন না। যদি আপনি নিজে, আপনার নিজের সন্তান বা আপনার নিজের খুন যার সঙ্গে জড়িয়ে আছে আত্মীয়, তার হাতে যদি দেন আলাদা কথা, ওই বইটা দেবেন, টাকা দেবেন, আমি পরের বছরে আবার তুলে সই করে দেবো। এটা যেমন 2022 চলছে, 2023, 2024, 2025, 10 বছর টার্গেট নিয়েছি, বাকি আল্লাহ জানে, তার আগেও আল্লাহ করাতে পারে, পারে না? 10 বছর টার্গেট নিয়েছি, মালিক কতদিন বাঁচবো না বাঁচবো জানি না, কমসে কম নলেজ ফ্রিটা কমপ্লিট হয়ে একটা শহর হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান, এবং সম্পূর্ণ মহিলাদের জন্য একটা গার্লস মিশনের
সিস্টেম থাকবে যেখানে শুধু মহিলারা পড়বে, এবং যারা হাই এডুকেটেড পুরুষ ছেলে একসাথে পড়তে যায় সেখানেও তারা পড়বে, সেটা আলাদা কথা। কিন্তু সম্পূর্ণ মহিলারাও চায়, কিছু মহিলা আছে তারা আমরা শুধু মহিলা পড়তে চাই, এরকম কিছু মহিলাদের মন মানসিকতা আছে না? নাই। তাই সম্পূর্ণ, তাই সেটাও খুব তাড়াতাড়ি আমরা ওই দিন দুটো প্রকল্পের আবার ভিড় দেবো আপনাদের নিয়ে, ওদিন যাবেন ইনশাল্লাহ দেখবেন। আপনারা এগিয়ে আসুন, আল্লাহ চাইলে কত টাকা কত দিকে চলে যায়। আমার মুর্শিদ কেবলার নামে এটা হবে। যেমন ABS মাতৃসদন যেটা উদ্বোধন হবে, লিখা আছে দেখুন, ABS মাতৃসদনের শুভ উদ্বোধন। মাতৃসদন মায়েদের জন্য, এটা আমি প্রথমেই বলেছিলাম মায়েদের জন্য আগে করবো, কেন দুনিয়ায় প্রত্যেকটা মানুষ প্রথম এসে মুখ দিয়ে কি বলে? মা। কে বলায়? বলুন কে বলায়? আল্লাহ। আল্লাহই চান এটা যে বান্দা তুমি প্রথমে গিয়ে, বান্দি তুমি গিয়ে মাকে প্রথম ডাকো, কারণ মায়ের মর্যাদা অনেক বেশি। তাই প্রথমেই মাতৃসদন ABS আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক মাতৃসদন। আর নলেজ সিটির পুরো প্ল্যানটার নাম কি? পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি। আপনি গুগলে যাবার জন্য সার্চ করবেন, এখান থেকে মারবেন পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, আপনাকে রাস্তা দেখাবে, বহুত দিক দিয়ে রাস্তা। যেদিকে জাম দেখবেন অন্য দিক দিয়ে যাবেন, কিন্তু প্রত্যেকটা রাস্তা আপনাকে দেখিয়ে দেবে। এই নলেজ সিটির গুগলে মারবেন, আপনাদের প্রত্যেকের কি বলে ইয়েতে আছে, ম্যাপে মারবেন, চলে যাবেন ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে 12টা, এটা মাথায় রাখবেন। অসুবিধা হবে যেতে সকালে, কেন করেছি সকাল সকাল যাবেন, প্রোগ্রাম করে উদ্বোধন করে দুপুরে নামাজ একসাথে পড়বো, লক্ষ লক্ষ মানুষ দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসবেন। খাওয়া দাওয়াটা আমার পক্ষ থেকে না, নিজেরা? হ্যাঁ নিজেরা নিয়ে যাবেন, কেন আপনাদের সবাইকে খাওয়াতে গেলে আলহামদুলিল্লাহ আল্লাহ তো খাওয়াবার মালিক, আমি ভিখারি কেন হবো? আল্লাহর ভান্ডারে কি কম আছে নাকি? খাওয়াবার মালিক আমি নাকি? আল্লাহ খাওয়ায়, আমি তো ওসিলা। ম্যানেজমেন্ট করা যাবে না, লক্ষ লক্ষ লোককে কি করে ম্যানেজমেন্ট করবো বলেন না? 2-10 হাজার লোক হলে মাথা খারাপ হয়ে যায়, ঠিক না? তারপরেও আমি চিন্তা করে দেখলাম কিছু কম বেশি আনুমানিক যা বোঝা যাচ্ছে, এখন আগে তো খুব ভালোবাসতো, এখনো সে ভালোবাসা আছে কি জানি না। তা সেই জায়গায় যদি সেভাবে যায় তা 14-15 লক্ষ লোক হবে কম করে, আল্লাহ যদি চায়, আমি জানি না। 14-15 লক্ষ যদি লোক হয়, তাহলে মাথা পিছু যদি 20 টাকা করে হিসাব করা হয়, কোথায় যাচ্ছে বুঝতে পারছে? তো ওই টাকাতে আপনাদের পক্ষ থেকে একটা বিল্ডিং হয়ে যাবে। আরে খাওয়া তো আল্লাহর রোজি হচ্ছে, এগুলো অ্যাসেট। আমাদের পরের জেনারেশন বাচ্চাদের ভবিষ্যৎ, এগুলো শিক্ষা না থাকলে, এডুকেশন না থাকলে, সুচিকিৎসার ব্যবস্থা না থাকলে আগামী দিন আগাতে পারবেন না। আপনার পয়সা থাকলে পকেটে, আপনাকে ভর্তি নেবে না। আপনি জানেন কি জানেন না, বেশি খুলে বলবো না, অনেক খুলে বলে দিয়েছি, বা বলতে গিয়ে 17টা কেস চলছে আমার নামে। কথা বুঝতে পারছেন না? আর খুলে বলবো না, তাহলে কি কেসের ভয়? না না, আরে এখনো যদি না পর্যন্ত কবে বুঝবে না? হাঁড়ি কি বলে, কোদাল ঝোড়াতে যখন কবরে দিয়ে দেবে তখন আল্লাহ বুঝাবে, আর কি করবো? অনেক বুঝিয়েছি, যাক আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন। আর কথা বাড়াচ্ছি না, আসুন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামাতুল্লাহ জিবরাইল দিলে
আল্লাহ কবুল করেন। যতগুলো যুবক আছো আর বোন আছো, এই বয়সে নিয়ত করো মক্কা মদিনা শরীফে যাবা। আমার বোনেরা নিয়ত করো, যদি আল্লাহ আমাকে সচ্ছল পরিবারে বিয়ে দেয়, আমি বিয়ের পরে আমার স্বামীকে নিয়ে উমরায় যাব। নিয়ত করো, এই বয়সে যাও, গিয়ে দেখে আসো। আহা কি জান্নাত, তো জান্নাত ভাষায় বোঝানো যাবে না, বলতে পারছি না, বোঝানো সম্ভব নয়। আমি পড়ে বুঝতে পারি না, শুনে বুঝতে পারি না, যে দেখেছি উল্টো পুরো এত সুন্দর। আহা, তবে দুঃখের সাথে বলতে হয় সেখানেও কিছু কর্মকাণ্ড যে কোনো কোরআন ও সুন্নাহর বেখিলাফ, আমার রাসূলের প্রেমের বেখিলাফ, তো যা তাতে নিয়ে আমাদের কোনো যায় আসে না। আমরা যাব আমাদের প্রেমিকের কাছে, আমরা যাব আমাদের রাসূলের কাছে, আমরা যাব আমার ইমামের কাছে, আমরা যাব আমার আল্লাহর ঘর দেখতে, আল্লাহর ঘরকে চুমা দিতে, আল্লাহর ঘরকে তওয়াফ করতে, আল্লাহর ঘরকে জড়িয়ে ধরে বলবো, কাবা তুমি সাক্ষী থাকবে আমি তোমার কাছে এসেছিলাম, তোমাকে চুমা দিয়েছি। কিয়ামতের দিন তুমি আল্লাহকে বলবে যে আল্লাহ আব্বাস এসেছিল, আমি বলিস। ওই ঘরকে আল্লাহ সোনার সাক্ষী দিবার ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা নবীর রওজা আল্লাহ তুলে নেবে জান্নাতে, এটা জান্নাতের টুকরা, জান্নাত কখনো ধ্বংস হয় না, ওইজন্য তুলে নেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যাও এই বয়সে, আর না হয় ভিড়ের চোটে বয়স হয়ে গেলে ইচ্ছা থাকলেও শরীর বইবে না, যেতে পারবে না, ভিড়ের ঠেলায় এই বাড়ি। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সবাইকে নিয়ে যান, আমাকেও নিয়ে যান। এখন একটু দোয়া করব, সকলে গায়ে গায়ে বসেন, সকলে বসে যান, সকলে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নজরানা দিচ্ছিলাম না, এটা দোয়া করবে, তুমি কদমে আমি কদি তুমি করবে। ওহ মানে সিনতে এইভাবে লিয়া হয় না, কোথায় এলে না। হ্যাঁ আগে 2 বছর বিয়ে হয়নি, হ্যাঁ 2 বছর টাকা হয় না, 2 ইট আর 200 টাকা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ সেগুলো নিয়ে গিয়ে দেবেন, তবে ওটা আনন্দ করে বলছি, যদি মনে করেন নিয়ে যাওয়া দরকার 300 টাকা 3টে নিয়ে যাবেন, না একসাথেই আপনার সিদ্দিকি যথেষ্ট। আপনারা একটু সাথ দিলে না আমার মনটা বড় হয়, আর আপনারা যখন সরে যান আমার মনে কষ্ট হয়, যাদের জন্য করছি তাদেরই আগ্রহ নেই। আর আপনি একটু দেন না, আল্লাহর কোনো বান্দা আছে ঢেলে দিচ্ছে, দেবে, আরো চিন্তা করছেন কেন? কথা বুঝে আসছে? একটু সাথ দেবেন। আর এটা আপনাদের ভালোর জন্য তো। ওই যে দেখেন না বিল্ডিংটা রয়ে গেল, যুগ যুগ ধরে আপনি সওয়াব পাবেন, একটা ইট 100 টাকা সওয়াব যুগ যুগ ধরে পাচ্ছেন, এগুলো মাথায় রাখতে হবে। তো যাক, সবাই যাবেন, বাচ্চারা আর মা বোনেরা ওদিন যাওয়া হবে না, শুনছো তো? কেন প্রচুর মানুষের ভিড় হবে, যাওয়া যাবে না ইনশাআল্লাহ। আপনারা এবারে সাথ দেন, পরের বছরে আমরা ওই যে স্কুলটা এবং মহিলা মিশন যদি করে ফেলতে পারি ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা বলুন না ইনশাআল্লাহ। কি কুঞ্জুস বলেন, আরে মন খুলে বলেন না ইনশাআল্লাহ। তখন আমার মা বোনরা যাবে পরের বার থেকে। কেন? তাদের প্রয়োজনের জন্য আলাদা ঘিরা জায়গা দরকার। আপনারা ঘিরে দিলে আল্লাহ করে কাজ মিটে যাবে, আপনাদের মা বোনদের মিটবে?
তারা আমাদের সম্মানের জিনিস, তাদের জন্য পাখা স্পেশাল লাগবে। তাই স্কুল থেকে বাচ্চাদের দিন ছুটি থাকবে, সব মা বোনদের জন্য খুলে দেওয়া হবে, তারা তাদের মতো করে থাকবে। কিছু ভলেন্টিয়ার তাদের মধ্যে থেকে ঠিক করে দেওয়া হবে, তারাই ম্যানেজমেন্ট করবে, তারাই সব ব্যবস্থা করবে, মিটে যাবে, আবার বেরিয়ে চলে আসবে। কিন্তু সেই জায়গাটা তো ওখানে আমি করতে পারিনি। আল্লাহ শুকর, লকডাউন পৌনে 2 বছরের বেশি ছিল, তারপরে শুরু করাতে আজকে এই বিল্ডিংটা করতে পারলাম। প্রায় 14 তলার কাছাকাছি কম বেশি ভিত্তি স্থাপন দেওয়া হয়েছে, করতে পারবো আমি। কম খরচ হয়নি রে বাপ। আপনারা সব আসবেন আর মনে রাখবেন 10টার মধ্যে চলে আসবে, সব গাড়ি মাঠে ঢুকবে। ছোট গাড়ি, বাস লরি কিন্তু মাঠে ঢুকবে না, এটা মাথায় রাখবেন। আর 2 লিটার পানির বোতল আর দুপুরের খাবার 12টার পর জামাতের পর খেয়ে দে জিয়ারত করে ঘরে আসবেন। যাবার সময় জিয়ারত নয়, আসার সময়। কেন? ওই দিন যদি যাবার সময় আপনি নামেন, রাস্তায় জাম হয়ে যাবে, মানুষ যেতে পারবে আসার সময়। কথা বুঝা আসছে? আর ফতোয়া এমন নয় যে যাওয়ার সময় জিয়ারত করা ফরজ, আসার সময় জিয়ারত করা হারাম, এমন তো ফতোয়া নয় রে বাবা। কিন্তু মুস্তাহাব, একেবারে নাতারের ক্ষেত্রে এই গুণ আপনাদেরকে বললাম, মাথায় রাখবেন। দাদা হুজুর ধরলে আমি আছি, চিন্তা করছেন কেন? বলবো হুজুর আমি বলেছিলাম, আপনার ছেলে বলে আমার কথা শুনেছিল কি? আর আপনারাও তো হুজুরের ছেলে, তো ছেলে নয়। আর শুধু ছেলে দাবি করলাম না, সিলসিলার পক্ষে যারা, তাদের নিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার। সেই ইমাম সাহেব হোক, মৌলভী সাহেব হোক, যেই হোক, সিলসিলার পক্ষে যারা, তাদের করলে নারে তাকবীর, আল্লাহু আকবার। আর সিলসিলার বিরুদ্ধে যারা, সে পীর সাহেব হোক, পীরজাদা হোক, আর আম মানুষ হোক, বিরোধী করতে যাবেন না। নারে তাকবীর নয়, আল্লাহু আকবার, দূরে সরে যাবেন। কথা বুঝছেন না? বোঝেন না? তাদের জন্য নারে তাকবীর নয়। কথা বুঝে আসছে তো নাকি? আবার আল্লাহু আকবার নয় মানে এটা ভুললে ফেলবেন না, মানে তাদের জন্য স্লোগান নয়, বুঝাতে চাইছে এটা। কেন? আল্লাহু আকবার তো বলতেই হবে। আল্লাহু আকবার আমাদের শুরুতেও আল্লাহু আকবার, মৃত্যুতেও আল্লাহু আকবার। যখন আমরা জন্ম নিয়েছিলাম, ইমাম সাহেবকে ডাক না রে বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাচ্চার কানে দেয় না। আর যখন ইন্তেকাল হবে, আবার হুজুরকে ডাক, ইমাম সাহেবকে ডাক, আল্লাহু আকবার, জানা যায়। তাহলে আমাদের শুরুতে তো আল্লাহ আকবার, আল্লাহ আকবার কোনো বাদ যায়? ওটা বলছি না, মানে তাদেরকে নিয়ে আমরা হুড়োহুড়ি করি। আর তাদের বিরোধী করতে আপনারা আম মানুষ, বিরোধী করা তো মানাবে না। আলেমদের দায়িত্ব কোরআন সুন্নাহর আলোকে তাদের সম্বন্ধে বলা, যাতে আম মানুষ গোমরা না হয়ে যায়। আপনারা কেন আম মানুষ দরাদরি করতে যাবেন? আপনারা মানুষ হিসাবে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, বাবা ব্যবসা বাণিজ্য মিলে মিশে আমরা থাকবো। ধর্মের ব্যাপারে আমরা মুজাদ্দেদ জামান যে দেখিয়ে দিই যে কোরআন সুন্নাহ, সেটা মানি, তুমি তোমারটা করো, আমি আমারটা করি। কিন্তু এখানে যদি অন্য কেউ যদি কিছু বলে, তার বিষয়ে আমরা দূরে থাকবো। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া যাও। হ্যাঁ, এখানে দুয়ার পরেই জামাত হবে, আপনারা কাতার দিয়ে দেবেন, ইমাম সাহেব নামাজ পড়াবেন। কথা বুঝা আসছে? আমিও আপনাদের সাথে ইমামের পিছনে ইক্তেদা করে, ইক্তেদাই তো বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। আমিও 4 রাকাত নামাজ ইমামের পিছনেই পড়ে নেব, কারণ ইমাম আল্লাহ করে আমাদের ঘরের মানুষ, দীর্ঘদিন দেখছি সব জায়গায় ইক্তেদাই তো বিহাদাল ইমাম করা যায় না। আমার অসুবিধা আছে, আমি পড়া লোক, আমি খুব কড়া লোক, সব জায়গায় ইক্তেদা বিহাদাল ইমাম করিনি। ইমাম থাকার পরেও তার প্রিয় নামাজ পড়িনি, আমি একা পড়ি। নবীকে বড় ভাই বলে, নবীকে আমাদের মতো মানুষ বলে, মরে গেছে বলে, মাটির তৈরি বলে, তার পিছনে কি নামাজ পড়বো আমি? এ কথা খারাপ লাগছে নাকি? তোর খারাপ লাগবে? আমি নবী ছাড়া কাউকে চিনি না, কথা শেষ। আর কোনো কথা আছে? ভাল লাগলে যাক, তার মিশবে না, ভাল লাগলে মিশতে হবে না। কেউ যদি আমার সাথ না দেয় তাও ভালো, কেউ যদি নাও সাথ দেয় তাও ভালো। মদিনাওয়ালাকে যে বলবো আমি একা হয়ে গেছি আপনার ভালোবাসায়, আপনি মাল পানির ব্যবস্থা করে দেন। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ওপেন বলছি রে বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোনো জাহানের ভান্ডারের চাবিকাঠি আল্লাহ নবীকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন আমার নবীকে আল্লাহ কি করেছে? এসব কথা তো আপনারা করতে দেন না, তাই করি না। বলবে এইসব কি শোনাচ্ছে? আরে এক মানুষ মদিনা শরীফে গিয়ে, রওজা মুবারকে গিয়ে বসে বলছে, হুজুর আসার সময় চুরি হয়ে গেছে, পয়সা করি নেই, খিদে পেয়েছে, কিছু খেতে দেন, গোলাম এসেছি বলে একটা মদিনা নবাবী
শোনেন, মদিনা নববী শরীফের মসজিদে একটা থামে হেলান দিয়ে ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছে। খবে দেখছে আল্লাহ নবী একটা রুটি দিয়েছে, জবের একটা রুটি যারা ইফতার করে ওরা দেয় দেখবেন, আর খেজুর দিয়েছে। দয়ার নবী তাকে এক টুকরো কেটে দিয়েছে, বাবা নাও এটা প্রথম খাও। তোর গালে রয়েছে, ওই অবস্থায় ঘুম ভেঙেছে। ও দেখছে জেগে যে সত্যি গালে রয়েছে, আর রুটি হাতে খেজুর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আজকাল দিনে কিছু বক্তা বেরিয়েছে, বলবে শয়তানের ঘোরেতে শয়তান দিয়েছে। আরে নবীর সুরাত কখনো শয়তান ধরতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এসব তো শোনার লোক নেই আর বলার বোঝার লোক নেই, আমরা বলতে চাই না। নাই আল্লাহ শুকর, আমার নবীকে যে কত মানুষ কত রকম ভাবে কত ভালোবাসা পেয়েছে। কত ভালোবাসে নবী জানেন আমাদের ঘরে? আপনার ঘরের বাপ আপনাকে যা ভালোবাসে তার থেকে কোটি গুণ কোটি গুণ কোটি গুণ কোটি গুণ তুলনা চলবে না। আপনার নবী আপনাকে আমাকে বেশি ভালোবাসে। জোরে বলুন। আপনার ওই যে জনম দুঃখিনী মা কম ভালোবাসে? এই মায়ের ভালোবাসা দ্বিতীয় তো দিতে পারবে, কিন্তু ওই মা যা ভালোবাসে তার থেকে হাজার লক্ষ কোটি মদিনাওয়ালা আমাকে তোমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হায় আফসোস, আজকে আমরা সেই নবীর বিষয়ে আমাদের গুরুত্ব কতটা হালকা। যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। কিছু বলার আছে? যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করে দিছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করে উঠেছি, তারপরে চিল্লাচিল্লি করলাম করে নিয়ে একবার আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুলোকে নিয়ে, আমার আম্মা গুলোকে নিয়ে, ভাই গুলোকে নিয়ে, বোন গুলোকে নিয়ে, বাচ্চা গুলোকে নিয়ে আল্লাহ এই জলসার মাহফিলে একটু হাত তুললাম। আল্লাহ কিছু কথা আলোচনা করেছি, যা আলোচনা করেছি সবই আপনার জন্য, আপনার হাবিবের জন্য। দয়াময় এবং নলেজ সিটিটাও আল্লাহ এটাও দ্বীনের ইসলামী আমায় শিখিয়েছে। মানুষের ভালোবাসা, মানুষের সেবা, মানুষের পড়াশোনার জন্য ব্যবস্থা করো, এটাও ইসলামের, এটাও ইসলামের দেখানো রাস্তা। তাই ইসলামী মাহফিল ওই বিষয়ে একটু প্রচার করি, যেটা আমার বাপ ভাইরা যায়। আল্লাহ এই টোটাল আলোচনাতে আশাতে আমার বাপ ভাইদের আল্লাহ যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় জলসা কমিটির জলসা কমিটি করাতে মাফ করে দিন। আল্লাহ রহমত করে কিছু সওয়াব দেন। সর্বতে সওয়াব আকায়ে নামদার তাজেদার মদিনাতুল হায় আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের পক্ষ থেকে নজরানা হিসেবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবার, হুজুরের সাহাবা সাহাবিয়া হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। चार पिराने पीर चार इमाम हुजूर दुरूद के सवाब पहुंचे दी। तमाम नबी सिद्दीकीन सुहदा सालिहीन आरिफ बिल्लाह हुजूर दुरूद के सवाब पहुंचे दी। अल्लाह मार मुर्शिद किबला मुजाद्दिदुल ज़मान दादा हुजूर के सवाब पहुंचे। दादा हुजूरे पांच कलिजा टुकड़ा खलीफा सवाब करा पहुंचे दी। अल्लाह ये इलाका जो अपना महबूब बंदा बंदी प्रत्येक रुए सवाब पहुंचे दी। बशीरा हुजूर के सवाब पहुंचे दी। अल्लाह আমাদের হাত তুলে জামাতের দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল সুজু কুল শাওরি কুল মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন। আল্লাহ যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন। আল্লাহ দিন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। আল্লাহ দুবেলা দুমুঠো খাবার জন্য আল্লাহ কোন বাপকে কোন মাকে তার বাচ্চার মুখে খাবার তুলে দিবার জন্য ভিক্ষার হাত পাতাবেন না। আল্লাহ আল্লাহ দুবেলা দুমুঠো খাবার জন্য কাউকে কারো হাত পাতাবেন না। এই শীতের সময় আল্লাহ গরিবের ঘরের বাচ্চাগুলো আল্লাহ শীতের কাপড় না পাওয়াতে ছিঁড়া ফাটা কাপড় সর্দিতে ঠান্ডাতে কত কষ্ট পায়। মালিক তুমি প্রতিটা বাড়িতে শীতের কাপড়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ সে মুসলিম হোক আর হিন্দু হোক আর অমুসলিম হোক, যেই হোক
খোদা তোমারই তো সৃষ্টি, সবাইকে তুমি ভালো রাখো, শান্তিতে রাখো। আল্লাহ আমার মহান ভারতকে দেউলিয়ার হাতে হেফাজত করেন, মিলেমিশে ভারতবাসীকে রাখেন, সেনাবাহিনী, পুলিশ বন্ধু সবাইকে সুস্থ ভালো রাখুন। আল্লাহ আমার দেশে যারা রাজনীতি করছে, নাই সত্যের উপরে মানুষের সেবা ও দেশের সেবা যারা করছে, তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। যারা রাজনীতির নামে দেশ ও দেশবাসীকে লুটছে, তাদেরকে ধ্বংস বরবাদ করে দিন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ। আল্লাহ নাই সত্যের উপরে, ইনসাফ ইনসানিয়তের উপরে, গরিব মানুষের জন্য আমার ছোট ভাইকে একদিন এই বাংলার দায়িত্ব হাতে তুলে দেবেন আল্লাহ। আল্লাহ গ্রামে আপনি শান্তি দিন, রহমত দিন। আল্লাহ অনেক যুবক ভাই এসছে, মাথায় টুপি নেই, পায়জামা পাঞ্জাবি প্যান্ট শার্ট গেঞ্জি পরা, আল্লাহ ওর লেবাস তাদের মধ্যে সব নেই। আল্লাহ লেবাসটা না হয় দুনিয়াদারির জন্য করেছে খোদা, কিন্তু আজ তোমার কাছে হাত তুলেছে, সে তোমাকেও আল্লাহ বলে মানে, তোমার হাবিবকে ভালোবাসে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হাবিবের গোলামের মুখ থেকে কথাগুলো শুনছিল। মালিক আমার ওই ভাইগুলোকেও তুমি আমাদের সাথী বানিয়ে নাও, ওদেরকেও আল্লাহ তুমি খুশি হয়ে তাদের সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, ওদেরকেও নামাজি মুত্তাকি পরেজগার আমাদের সকলের মতো আল্লাহ মিলেমিশে একসাথে দুনিয়া আখিরাতে পরকালে একসাথে জান্নাত থাকার তৌফিক দাও আল্লাহ। সবই তো তোমার, ওদেরকে আমি ভালোবাসি আল্লাহ, কেন ওরা আমাদেরই ভাই আল্লাহ। দুনিয়ায় চলতে গিয়ে জামা কাপড় একটু মডার্ন ইরিগুড়ি করে আল্লাহ, কিন্তু তোমাকে ভালোবাসে, তোমার হাবিবকে ভালোবাসে আল্লাহ। আল্লাহ এই বোবা জিনিসগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে আল্লাহ ওদের উপর তুমি খুশি হয়ে যাও আল্লাহ। সবাইকে একসাথে মোস্তফা জানের রহমতের দেখানো রাস্তা, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, দেশ প্রেম, মানব প্রেম, মানব বন্ধন সবকিছু নিয়ে কোরআন সুন্নাহর আলোকে ইবাদত বندگی করে আমাদের চলার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি মুত্তাকি পরেজগার হাজী গাজী ইমানদার মুমিন মুমিনা বানিয়ে দিন আল্লাহ। আমার মা বোনগুলোর সংসারে শান্তি দিন আল্লাহ, স্বামী স্ত্রী মিলেমিশে রাখুন, যারা উপযুক্ত সুপাত্র মিলিয়ে দিন আল্লাহ। আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোন, স্ত্রী সবাইকে সুখী শান্তি রাখেন। আমার নসলে যত বাচ্চা দেবেন নবীর প্রেমিক আপনার প্রেমিক দেবেন। আমার ছোট ভাইকে আল্লাহ সুখের সংসার দান করবেন আল্লাহ, তারও নসলে যত বাচ্চা দেবেন নবীর প্রেমিক বানাবেন আল্লাহ। আল্লাহ ওকে অনেক সহযোগী আপনি খাস রহমত করুন আমার ছোট ভাইয়ের উপরে, যারা আমার ভাইয়ের পাশে দাঁড়িয়েছে তাদের উপরেও আপনি শান্তি দিন, ভালো রাখুন। যারা বিরোধী করছে হেদায়েত করে দিন, হেদায়েত করে দিন, গঠনমূলক বিরোধী না করে মিথ্যা মিথ্যা হিংসা জুলুম করে দেখে হেদায়েত করুন। হেদায়েত কপালে না থাকলে আমার ভাইয়ের রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দিন আল্লাহ। আমিন 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 আমিন। সবার জন্য চাইলাম মালিক শেষ আশা, আমার জীবনের বড় স্বপ্ন, আমার মুর্শিদ কিবলার নামে নলেজ শ্রী কবুল করে না। মরণের সময় ইমানের কলেমা পড়তে পড়তে নবী দেখতে দেখতে আমার ইজ্জতের সাথে মৃত্যু দেবে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট। আমিন আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাতার দেন।